সবাই কি আছেন? জি জি ভাই ভাইয়া। আছি। জি, ইলাস্ট্রেটর ওপেন করেন। হ্যাঁ, পেজ সাইজ কত নেব? পেজ সাইজ আপাতত A4 সাইজ একটা পেজ নেন, যে কোনো পেজ নেন, সমস্যা নেই। এখন তো আমরা জাস্ট বেসিকটা দেখাচ্ছি, কোনো ডিজাইন করার জন্য পেজ দিচ্ছি না, আপনি যে কোনো পেজ নিতে পারেন। আচ্ছা ঠিক আছে। কি ভাই নেওয়া হয়েছে? জি, ওকে, আমি স্ক্রিন শেয়ারে যাচ্ছি। তো আশা করি আগামী ৩-৪টা ক্লাসে আপনারা আমাকে আর freelancer.com এই সমস্যা ওই সমস্যা বলবেন না। আমরা ডিজাইনে ব্যাক করলাম। আচ্ছা, তো আমি এর আগে আপনাদের সিলেকশন টুল দেখাইছি, পেন টুল দেখাইছি, কাপ টুল দেখাইছি। হ্যাঁ, এই বক্স বা এই যে লাইন নেওয়া, এগুলো খুবই ইজি ব্যাপার। ডিজাইন করতে গেলে টাইপোগ্রাফি একটা মাস্ট বি ফ্যাক্ট। ফন্ট, যেটাকে আমরা ফন্টে কাজ করি, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। দেখেন এখানে উইন্ডো থেকে আমি টাইপোগ্রাফিটাকে সিলেক্ট করে নেব। এই যে টাইপ টুলটাকে রাখবো। টাইপোগ্রাফির নিচে চলে আসার কথা অটোমেটিক। সেক্ষেত্রে আমি ক্যারেক্টারটাকে নিচে বসাই দিই। আচ্ছা, যে জায়গা নেই উপরে চলে আসছে, ফাইন থাকলো। আমি দেখেন টাইপোগ্রাফিতে অনেকগুলা টুলস আছে, অনেকগুলা টুল। আমি প্রথমে টাইপ টুলে ক্লিক করব। টাইপ টুলে ক্লিক করার সাথে সাথে আমার দেখেন মাউস কার্সারটা চেঞ্জ হয়ে গেছে, টাইপ টুল চলে আসছে। আপনার ওয়ার্ডে যেরকম আসে ঠিক একই রকম আসছে। আমি বাই ডিফল্ট লরেম ইপসন দেওয়া আছে, এটাকে আমি ফন্ট চেঞ্জ করতে পারি। আপনি যদি অ্যারো বাটন চেঞ্জ করেন, দেখেন এখানে হয়ে গেছে। আবার আমি যদি টান দিয়ে এটাকে সিলেক্ট করে এটার ফন্ট চেঞ্জ করতে পারি, দিয়ে দিলাম 72 পিটি। অথবা আপনি যদি মনে করেন যে না আপনি এভাবে চেঞ্জ করবেন না, টান দিয়ে চেঞ্জ করবেন বা ড্র্যাগ করে চেঞ্জ করবেন, শিফট চেপে চেঞ্জ করবেন। শিফট চেপে চেঞ্জ করলে ও পোর্শন ঠিক রাখবে। আর যদি আমি কন্ট্রোল জেড প্রেস করলাম, যদি শিফট চেপে না চাপি, তাহলে নিজের ইচ্ছা মতো বাড়বে, যেমন খুশি আপনি তেমন বাড়াতে পারবেন। সেক্ষেত্রেও ভেঙে যাবে এবং ওর প্রপোর্শন নষ্ট হবে। আচ্ছা, এইটা আমার মুখ্য উদ্দেশ্য না। আমার মুখ্য উদ্দেশ্য বাদ বাকি টুলস গুলা। এরিয়া টাইপ টুলটা কি? ধরেন আমি এরিয়া টাইপ টুলে ক্লিক করলাম, দেন মাউসের লেফট বাটন চাপ দিয়ে আমি একটা বক্স নিলাম। আচ্ছা, ওকে, আমি একটা বক্স নিলাম, ধরেন যে একটা বক্স নিলাম। এটা ফিল কালার, আমি ফিল কালারটাকে না স্ট্রোক কালার করে দিলাম। দেন আমি এরিয়া টাইপের টুলে ক্লিক করলাম। দেখেন এখানে কিন্তু
আমার পুরো টাইপটা কিন্তু এই এরিয়ার ভিতরে হলো। খেয়াল করো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। সাপোজ আমি লেখাটাকে চাই যে কোনো বক্সে নিতে, আমি সেক্ষেত্রে একটু বেশি লেখা নিয়ে আসি, অনেক বেশি লেখা দরকার আমার, আমি কিছু লম্বা লাইন নিয়ে আসি। কন্ট্রোল সি দিয়ে আমি এখানে নিয়ে আসলাম, মনে করেন আমি এটাকে ডিলিট দিয়ে দিলাম, এই বক্সটাকেও ডিলিট দিয়ে দিলাম। এখন যদি আমি এখানে টাইপ টুল দিয়ে প্রেস করে ব্যাক স্পেস দিলাম, কন্ট্রোল ভি দেই, দেখেন আমার অনেক বড় একটা লাইন আসছে, অনেক বড়। আমি যদি এটাকে ফন্টটা ছোট করি, টেম্পলি দেখেন অনেক বড় একটা লাইন চলে আসছে। এইটাকে আপনি ভেঙে ভেঙে করতে পারেন। ধরেন যে আমি 18 পিটি দিলাম, আমি এইখান থেকে ভেঙে ভেঙে নিব, সেটাও পসিবল। আমি দিলাম, ইন্টারপ্রেস করলাম, দিলাম, ইন্টারপ্রেস করলাম, আবার দিলাম, ইন্টারপ্রেস করলাম, দিলাম, ইন্টারপ্রেস করলাম, ইন্টারপ্রেস করলাম। আচ্ছা, আমার এই পর্যন্ত লাইন হলো। তো এই সুযোগে আমি একটু অ্যালাইনটাও দেখাই নিয়ে আসি আপনাদেরকে, এখানে প্যারাগ্রাফটাও বুঝাই নিয়ে আসি। দেখেন বাই ডিফল্ট ও সবসময়ের জন্য লেফট অ্যালাইনে আমাদেরকে প্যারাগ্রাফ শো করে। আপনি যদি এটাতে ক্লিক করেন, দেখেন ও কিন্তু সেন্টার অ্যালাইন হয়েছে, মানে সেন্টারকে ক্রিয়েট করে কিছুটা কবিতার লাইনের মতো অ্যালাইন হয়েছে। যদি আমি এটাতে ক্লিক করি, দেখেন ও কিন্তু লেফট থেকে অ্যালাইন হয়েছে। খেয়াল করেন এই যে। এখন ধরেন এই লেখাটাই আমি চাচ্ছি যে ও একটা বক্সের ভিতরে থাকবে, সেক্ষেত্রে আমি কি করতে পারি? সেক্ষেত্রে আমার এরিয়া টাইটলটা হচ্ছে ভরসা, অথবা ডিরেক্ট যদি আমি বক্স নেই, দেন যদি আমি টাইপ করি, ও কিন্তু অটোমেটিক বক্সে প্রেস হয়ে গেল, কারণ আমার বক্স, আমি বক্সের প্যাথের উপরে ক্লিক করছি। আবার দেখাই জিনিসটা, জিনিসটা আপনাদের ইনফোগ্রাফিক স্টাইলে প্রচুর কাজে লাগবে। আমি টাইপে ক্লিক করলাম, দেখেন দেখা চলে আসছে প্যাথ পিঙ্ক কালারে, খেয়াল করছেন? যাদের আসে নাই তারা কিন্তু অবশ্যই এই যে উইন্ডো থেকে স্মার্ট গাইড, যেটা সরি ভিউতে স্মার্ট গাইড, এই যে স্মার্ট গাইডে টিক চিহ্ন দিয়ে রাখবেন। এতে করে সুবিধা কি, আপনার কাজ করার সময় ও আপনাকে বিভিন্ন জিনিসের ইনস্ট্রাকশন দিবে। আচ্ছা, ওকে, আমি এখান থেকে এখানে প্রেস করলে এই লেখাটা আমার অটোমেটিক বক্সে বসে গেল, বক্সে বসে গেছে। আপনি আবার এইটার ভিতরে অ্যালাইন ঠিক করতে পারেন, আবার বাই ডিফল্ট কিছু অ্যালাইন দেওয়া আছে, ঠিক আছে? ওকে, তো এই অ্যালাইনটা বেসিক্যালি এখানে দরকার নাই। এই অ্যালাইনটা দরকার হচ্ছে তখনই যখন আপনার একই প্যারাগ্রাফ না, ডিফারেন্ট ডিফারেন্ট প্যারাগ্রাফ। কিরকম? ধরেন আমি এখানে এটা লিখলাম, দেন আবার প্রেস করে এটা লিখলাম, দেন আবার প্রেস করে এটা লিখলাম, দেন আবার প্রেস করে এটা লিখলাম। আমার যখন এরকম একসাথে লেখা না, আলাদা আলাদা লেখা, সেটাকে যখন আমি অ্যালাইন করতে যাব, তখন আমার এটা কাজে লাগবে। কিরকম? ধরেন আমি এই তিনটাকে চাই মাঝ বরাবর থাকবে, দেখেন। তার মানে কি, এখানে আপনার যখন লাইনগুলো যখন একসাথে থাকবে, সেটাকে আপনি প্যারাগ্রাফ হিসেবে, প্যারাগ্রাফে আপনি কাজ করতে পারছেন। এবং লাইনগুলো যখন ডিফারেন্ট থাকবে, একটা 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 যখন আলাদা থাকবে, তখন আপনি অ্যালাইনে ক্লিক করতে পারবেন। আচ্ছা, এটাকে ডিলিট দিয়ে দেই, ছোট ছোট জিনিস। আচ্ছা, ওকে, আমি এটাকেও ডিলিট দিলাম সাপোজ। তাহলে এটা হচ্ছে এরিয়া টাইপ টুল। ধরেন আপনি
মিউট করবেন কাইন্ডলি। সাপোজ আপনি এই লেখাটা চাচ্ছেন কোনো ইক্লিপস টুলে লিখতে, আপনি শিফট অল্টার দিয়ে প্রেস করলে ও সেন্টার ওয়াইজ বড় হবে। হলো, নিচে নামাই নিয়ে আসি আমি এটাকে। দেন আমি যদি এই টাইপ টুলে প্রেস করি, দেখেন ও কিন্তু প্যাথ, আমি যখনই এই স্ট্রোকের উপর দিয়ে নিয়ে যাচ্ছি ও আমাকে প্যাথস দেখাচ্ছে। আমি ক্লিক করলাম এখানে, অটোমেটিক এটার ভিতরেও টাইপ হয়ে গেল। খেয়াল করেন। ওকে, এখন খাইরুল ভাই দয়া করে আপনার স্পিকারটা অফ করবেন। ওকে, এটা গেল আমার টাইপ টুল বা এরিয়া টাইপ টুল। টাইপ অন এ প্যাথ টুলটা কি? দেখেন ও এই লাইনের উপর দিয়ে টাইপ হবে। আমি লিখলাম, আচ্ছা এটা আরো সুন্দর করে বোঝানো যায়। টাইপ অন এ প্যাথ টুল হচ্ছে ও কোনো লাইনের উপর দিয়ে প্যাথ হবে। সাপোজ আমি একটা লাইন নিলাম, ধরেন যে আমি একটা পেন টুল দিয়ে এই লাইনটা নিলাম, এখন আমি চাচ্ছি যে এটার উপর দিয়ে টাইপ হবে। টাইপ অন এ প্যাথ টুলে ক্লিক করলাম, দেখেন ওই যে আমার লেখা চলে আসছে প্যাথ। দেখেন অটোমেটিক ও কিন্তু আমার এই লাইনটা নিয়ে নিচ্ছে। আমি যদি এখন আবার টাইপে প্রেস করে এটাকে ছোট বড় করি, ছোট বড় করা সম্ভব, দেখেন আর কমতেছে না। যদি আবার এখান থেকে ছোট বড় করতে পারি, দেখেন ও কিন্তু এইটুকুই নিছে, আমার যেটুকু ছিল ওইটুকুই নিছে। আমি এইটাকেও ডিলিট করে দেই, এটাকেও আমি ডিলিট করে দিই, জিনিসটা আমি আবার দেখাই এবং টাইপ টুলে যাই আমি কিছু প্রেস করে নিই, নাহলে আমাকে ওই যে বারবার ওইটাই দেখাচ্ছে আর কি। এভাবে কিছুক্ষণ প্রেস করে রেখে দিলাম। ওকে, টাইপ অন এ প্যাথ টুল এটা খুব কাজে লাগবে আপনাদের কোনো শেপের ভিতরে, বা কোনো আপনারা নিজে পেন টুল দিয়ে কোনো শেপ ক্রিয়েট করছেন, আপনারা কিছু কিছু ডিজাইন দেখেন না এরকম। আমি একটা ডিজাইন দেখাই, ধরেন যে টাইপোগ্রাফি ফেস, দেখেন এই যে এই ধরনের ডিজাইন দেখেন না আপনারা, এগুলো কিন্তু এইভাবেই করা, মানে স্ট্রোকে যেটা আর কি। দেখা যাচ্ছে না। জি স্ক্রিন দেখাচ্ছি। শেয়ার দেন না ভাই। জি জি, ওকে ভাই ওকে স্পিকারটা দেখা যাচ্ছে না। ওকে ওকে ওকে। আমরা অনেক সময় এই ধরনের ডিজাইন দেখি না, এখন তো দেখতে পাচ্ছেন এই যে এই ধরনের। হ্যাঁ, এটা কিন্তু সব ওই টাইপ অন এ প্যাথ টুল দিয়েই করা। ভাই আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? জি, জি ভাই আমি দেখতে পারতেছি না। বাদ বাকি কি হ্যাঁ দেখতে আসছে তো, পাচ্ছেন? আমরা তো দেখতে পাচ্ছি। আমরা তো দেখতে জি পাচ্ছি। আসছে, ভাই আমরা কেবল দেখতে আসছে পাচ্ছি। আসছে। জি, দেখেন এই ধরনের যে ডিজাইনগুলো দেখি না আমরা, এগুলো কিন্তু টাইপ অন এ প্যাথ টুল দিয়ে করা। এই যেগুলো সব স্ট্রোক, এই স্ট্রোকে সে প্যাথ করছে। ঠিক আছে, প্রথমে পেন টুল দিয়ে এই শেপটাকে বানিয়ে নিয়েছে, নিয়ে তারপর এই প্রত্যেকটা লাইনের উপরে সে টাইপ করেছে। তারপরে এটাকে কি করে ব্যাকাচোরা করানো যায় সেটা আমি দেখাচ্ছি, কিন্তু এই ডিজাইনগুলা এই যে এইভাবেই করা। ওকে, আমি চলে যাই আমার ইলাস্ট্রেটরে, তার আগে আমি স্ক্রিনটা অফ করে দিয়ে আসি। স্টপ শেয়ারিং, শেয়ার। দেখেন আমার প্যারাগ্রাফে এইটা সিলেক্ট করা আছে বলে সবসময় রাইট থেকে যাচ্ছে, আমি এইটাতে সিলেক্ট করে রাখবো লেফট থেকে যাবে। আমি তাহলে একটা লাইন ক্রিয়েট করি, সাপোজ আমি এই লাইনটাই ক্রিয়েট করলাম। দেন আমি যদি টাইপ অন এ প্যাথ টুলে সিলেক্ট করে, দেখেন অলরেডি আমার
প্যাথ লেখাটা চলে আসছে, ক্লিক করলাম, অটোমেটিক আমার সে আগের লেখাটা চলে আসতেছে। আমি এখন এটাকে ব্যাক স্পেস দিয়ে যদি নিজে লিখি, সাপোজ লিখলাম যে আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, তাহলে সে কি করতেছে, সে আমার এই লাইনটাকেই বেসমেন্ট করে আগিয়ে যাচ্ছে। এখন আমি চাই, ধরেন এটাকে আবার আপনি ছোট বড় করতে পারবেন। প্যারাগ্রাফে যদি আপনি যাই, দেখেন ক্যারেক্টারে যদি যাই, এখানে স্ট্রোক দেওয়া আছে, সাইজ দেওয়া আছে। তার আগে এটাকে আমার সিলেকশন করে নিতে হবে। সরি, দেখেন ভাইয়া টাইপ টুলে গিয়ে সিলেক্ট করতে হবে। হুম, সরি। এখন যদি আমি এটাকে কমায় বাড়াই, এখান থেকে আপনি এটাকে কমানো বাড়ানো, এই এই কাজগুলো আপনি এখান থেকে করতে পারবেন, সম্ভব। 18 পিটি, আপনি এটাকে বাড়ান, কমতেছে না? ভাই ডাবল ক্লিক করে সবগুলা সিলেক্ট করে নিতে হবে। আচ্ছা, ওকে। এখন দেখেন আপনি এভাবে বাড়িয়ে কমিয়ে এটাকে করতে পারবেন। এই জিনিসটা কি, এটাকে অটো রাখাটাই বেটার, কারণ সে অটোমেটিক তার মাঝখানে দুটো ওয়ার্ডের যে গ্যাপ, এটাকে সে ঠিক রাখবে, ভার্টিক্যাল অ্যালাইন। যদি অপটিক্যাল করে দিই, গ্যাপ চেঞ্জ হলো। যদি আবার আমি ম্যাট্রিক্স বা রোমান করে দিই, ও আরেকটু ভিতরে গ্যাপটাকে চেঞ্জ করে নিল। এটা ভার্টিক্যালি রাইট থেকে লেফটের দিকে যাচ্ছে, এটা সমান্তরালে যাবে। দেখেন ভিতরের যে ওয়ার্ডগুলা টি এবং ই, এস আই, এদের ভিতরের জিনিসগুলো চেঞ্জ হচ্ছে, এটা মাইনাসে চেঞ্জ হচ্ছে, ছোট হচ্ছে। যদি আমি বড় করি, দেখেন ভিতরের দুইটা লেটারের মাঝখানে যে গ্যাপ, সেই জায়গাগুলো চেঞ্জ হচ্ছে। আমি যে পুরো লেখাটা জুড়ে আমার এটাতে থাকুক, ওকে। দেখেন দুইটা ভিতরে যে লেটারগুলো, সেটার সাইজ কিন্তু বেড়েছে। এইটার কাজটা কি তাহলে? এটা এখানে কাজ করতেছে না কেন বলেন তো? আপনি সিম্বল দেখে বুঝতে পারবেন যেটা কি আসলে। উপর নিচের দুইটা ওয়ার্ডের যে তফাৎ, সেটা এটা আমরা দেখাবো। ওকে, এটা গেল আমার। তাহলে এরপরে কি আছে? ভার্টিক্যাল টাইপ টুল। ভার্টিক্যাল টাইপ টুলটা কি আসলে? সে অ্যাকচুয়ালি উপর থেকে নিচে টাইপ হবে। এখন এই একই জিনিস যদি আমি বক্সে নেই বা কোনো একটা সার্কেলে নেই, দেখেন প্যাথ লেখাটা আসার পরে ক্লিক করলে ও আপনার লেখাটাকে সিলেক্ট করে নিল। খেয়াল করুন, ঠিক একই সিস্টেম ভাবে আপনি এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। অথবা আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যেটা ভিতরের জিনিসগুলোকে ঠিকঠাক করে বাই অটো এআই সিস্টেমে, সেটাকে বলে কন্ট্রোল শিফট জে। প্রেস করলে অটোমেটিক নিজে এই পুরো বক্সের সাইজ অনুযায়ী সে নিজেকে চেঞ্জ করে নেবে। মনে রাখবেন কন্ট্রোল শিফট জে, এটা মনে রাখবেন অথবা লিখে রাখতে পারেন। কন্ট্রোল শিফট জে। আমি আবার দেখাই, এটাকে ডিলিট দিলাম, এটাকেও আমি ডিলিট দিয়ে দিলাম, এটাও আমার দরকার না, ডিলিট দিয়ে দিলাম। আমি নিব মনে করেন যে একটা পলিগনের টুল নিলাম, স্ট্রোক কালার আমার দরকার না, আমি এখান থেকে একবার বারবার চেঞ্জ করা দরকার নেই। ওকে,
তাহলে আমি এই যে যদি ভার্টিক্যাল ট্যাগ টুলে ক্লিক করি এবং যদি আমি এই যে এখানে দেখেন প্যাথ লেখা আসবে, ক্লিক করলাম, সরি আমার এটাকে সিলেকশনে থাকা লাগবে। দেন আমি ভার্টিক্যাল টুলে ক্লিক করলাম, এই যে প্যাথ লেখাটা চলে আসলো, দেখেন সে ভিতরে আসছে। আমি যদি এখন আরো কিছু টাইপ করতে চাই, এই পর্যন্ত সে হয়েছে। কারণ কি? কারণ আমার ফন্টের সাইজ বেশি দেওয়া আছে। আমি যদি এটাকে কমিয়ে দিই, যদি আমি এটাকে কমিয়ে দিই 8 পেটি যদি করে দিই, বা যদি আমি 10 পেটি করে দিই, এরপর যদি ব্যাক স্পেস চাপি, সরি, যদি আমি এখান থেকে ব্যাক স্পেস চাপি, সে কিন্তু কমছে। আচ্ছা, এখন আমি আবার লেখা শুরু করি। খেয়াল করেন এইখানে এটা অনেক বেশি দেওয়া আছে, এটাকে কমায় নিয়ে আসি। তার আগে আমি এটাকে পুরোটাকে সিলেক্ট করে নেই। আহা, এই সিলেকশনটা একটু ঝামেলা। আচ্ছা, ওকে, অনেক বেশি দেওয়া আছে, আমি একটু কমাই দিই। কমিয়ে দিলে আমার জায়গাটা বাড়ছে, কারণ অনেক অনেক জায়গা আমি নিয়ে নিছি ওইখানে। কমাই দিলাম। বা 10 পিটি এটাও আমি একটু, এটা টাইপোগ্রাফি এটা থাকলো, আর এখানে বাই ডিফল্ট অটো দিতে হবে। ঠিক আছে, এখন দেখেন আপনি যদি এখানে কমাইতে চান বা এটা যদি বাড়াইতে চান, সেটাও সম্ভব। 9 পিটি করা সম্ভব, সবই সম্ভব। তো এটা হচ্ছে ভার্টিক্যালি সে আপনাকে লেখাটা দিচ্ছে, মানে কোন শেপের উপর থেকে নিচে। এটা পরে আরেকটা আছে, সেটা হচ্ছে ভার্টিক্যালি। আমি দেখালাম ভার্টিক্যাল টাইপ টুল, এখন ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। ওকে, আমি সিলেক্ট করলাম। সেক্ষেত্রে আমি এটাকে ডিলিট দিয়ে নেই আগে। আমি ভার্টিক্যালি এরিয়া টাইপ টুল, দেখেন কোনো কিছু সে পাচ্ছে না, কারণ কোনো শেপ নাই আমার এখানে। তো আমাকে একটা শেপ নিয়ে নিতে হবে। আমি রেক্ট্যাঙ্গুলার টুল নিলাম। দেন আমি ভার্টিক্যালি টাইপ টুলে ক্লিক করে যদি আমি এখানে ক্লিক করি, দেখেন প্যাথ টুলে ক্লিক করছি, অটোমেটিক পুরোটা জুড়ে কিন্তু আমার চলে আসছে। ব্যাক স্পেস ক্লিক করলে, তারপর যদি আমি লিখি, দেন যদি আমি এটাতে ক্লিক করি, যদি লেখা আরম্ভ করি, দেখেন কন্ট্রোল জেড, ওকে। আমি যদি ভার্টিক্যালি টাইপ টুলে ক্লিক করি, দেন যদি আমি আবার প্যাথে ক্লিক করি, অটোমেটিক চলে আসছে। এবং সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে ক্লিক করে নিয়ে তারপর মাইনাস করতে হবে, দেন ও ব্যাক স্পেসে যাবে। লেখা কিন্তু প্রচুর, যেখান থেকে আপনার ক্লিক করা দরকার আপনি সেখান থেকে মাইনাস করতে পারছেন। লেখা কমছে, দেখছেন? আচ্ছা, এটা একটা ফ্যাক্ট যে আপনি ভার্টিক্যালি কি করে টাইপ করতে পারেন। ভার্টিক্যালি এরিয়া টাইপ টুল, এটা তো ভার্টিক্যালি টাইপ তো হলো, এবার বলছে ভার্টিক্যালি এই এই টাইপটা কিন্তু আপনি অন্য কোনো জায়গাও করতে পারেন। কিভাবে? নর্মালি ক্লিক করলেন, ক্লিক করলেন, উপর থেকে সে নিচে হচ্ছে, এরিয়া টাইপের ভিতরে টুল টাইপ হচ্ছে। তারপরে কি? ভার্টিক্যালি টাইপ মানে প্যাথ টু, একই কাজ, এরা মোটামুটি একই কাজই করে। তাহলে প্যাথ টুল, ওকে, আমি তাহলে একটা প্যাথ তৈরি করে নেই। ধরেন যে আমি কি প্যাথ তৈরি করব, সাপোজ আমি এই প্যাথটাই তৈরি করলাম। দেন আমি ক্লিক করলাম কি, ভার্টিক্যালি টাইপ অন এ প্যাথ টু। দেখেন
ও কিন্তু পুরো এই লাইনটাকে জুড়ে টাইপ হয়েছে। দেন আমি এখানে ক্লিক করি, ক্লিক করে ব্যাক স্পেস চাপি, ও লেখাটা নিচে আমার এখান থেকে। যদি আমি এখান থেকে আবার প্রেস করি, দেন আপনি লেখেন, ঠিক এই এই টাইপটার ভিতরেই আপনি চেঞ্জ করতে পারবেন আপনার যাবতীয় সবকিছু এখান থেকে। যে প্যারাগ্রাফ আছে আপনি এটা করতে পারেন। দেখেন ভিতরে জায়গাগুলো চেঞ্জ হয়েছে হালকা। আমি ইচ্ছা করি এটার ফন্ট একটু বাড়ায় দিই, 18 পিটি করে দিই, সিলেকশনে নাই, 24 পিটি, 44 পিটি, 60 পিটি। ও কিন্তু আপনাকে দেখাচ্ছে মানে ওই টাইপের অনুযায়ী ভার্টিক্যালি, সে কিন্তু ভার্টিক্যালি টাইপ হচ্ছে, হরিজন্টাল না। হরিজন্টাল মানে হচ্ছে লম্বালম্বি, আর ভার্টিক্যাল মানে হচ্ছে সমান্তরাল। মানে আপনি যে প্যাড বা যে রেখা নিচ্ছেন তার সমান্তরালে সে চেঞ্জ হচ্ছে। এই জিনিসগুলো খুব একটা মুখ্য না, মুখ্য হচ্ছে আমরা যখন ক্রিয়েট আউটলাইন করে কি করে ফন্ট চেঞ্জ করা যায় সেটা দেখবো, আপনাদের কাজে লাগবে বেশি ওইটা। কিন্তু এটা হচ্ছে বেসিক, আমি তো দেখাই নিলাম আর কি, অনেক কাজে লাগতে পারে। আচ্ছা, গেল এটা। এরপরে আরেকটা মজার টুল আছে যেটা অনেক কাজে লাগে, সেটা হচ্ছে টাচ টাইপ টুল। এটা একটু ইম্পর্টেন্ট, টাচ টাইপ টুলটা আমি তো দেখাই। আমি এগুলোকে ডিলিট করে দিই। আচ্ছা, টাচ স্টাইল টুলটা কিভাবে কাজ করে? সাপোজ আমি আমাদের অনেক সময় আমি লিখলাম এখানে, ধরেন যে আহ, লিখলাম H2SO4, আমরা এরকম লেখা পাই না H2SO4? পাই তো। তো সেক্ষেত্রে আমরা এটাকে কি করতে পারি? টাচ টাইপ টুলটা হচ্ছে ও ইন্ডিভিজুয়াল ওয়ার্ডকে সিলেক্ট করে, ইন্ডিভিজুয়াল লেটারকে সিলেক্ট করেছে, সরি লেটারকে সিলেক্ট করে। সাপোজ আমি চাচ্ছি এখানে এইচটাকে বড় করতে, এইচ 18 পিটি আছে, আমি এটাকে আরো বড় করতে চাই, ইটস পসিবল। দেন আমি 2 কে সিলেক্ট করলাম, 2 চাই ছোট হইতে, আমি এটাকে 6 পিটি করে দিতে পারি। খেয়াল করেন H2SO4 আমার এইচ বড় হলো, 2SO4 ছোট হলো। এখন আপনারা বলতেছেন যে ভাই আমি 2টাকে উপরে নিতে চাই, সেটা সম্ভব কিনা? সেটাও সম্ভব, সেটাও দেখাবো। আমি 4টাকে চাই বড় করতে, দুইভাবে বড় করা যায়। আপনি এখান থেকে শিফট চাপ দিয়ে বড় করতে পারেন, সেক্ষেত্রে আপনার পাশের ওয়ার্ডগুলো অটোমেটিক সরে যাবে বা এর সাথে সিঙ্ক করে বড় হবে। আমি যদি কোনো নাম লিখি, ধরেন যে আমি আরো কোনো নাম লিখে যদি এটাকে দেখাই, সাপোজ আমি লিখলাম শামিম, শিফট চেপে বড় করলাম, ফন্ট বড় হয়ে গেল। দেখেন অটোমেটিক আমার এখানে ফন্ট বড় হয়ে গেছে। দেন আমি যদি টাচ টাইপ টুলে যাই, ইন্ডিভিজুয়াল ওয়ার্ডকে সিলেক্ট করলাম, করে আমি এটাকে বড় করলাম। দেখেন পাশের ওয়ার্ডগুলো কিন্তু অটোমেটিক এর সাথে সিঙ্ক হয়ে গেছে। আপনি চাচ্ছেন যে এটা আবার বড় হবে, সম্ভব। ইন্ডিভিজুয়াল ওয়ার্ড সিলেক্ট করে আপনি আচ্ছা, আমি এসটিএসটা ভালোভাবেই দেখাই। আমাদের অনেক সময় এই ধরনের গুলো লিখতে হয়, তখন আমরা সেটাকে কি করে লিখব? ওয়ার্ড উপরে নিচে কি করে করব? এসটিএস4 তো আমি যে ম্যাজিক টাইপ টুলে যাব, টাচ টাইপ টুলে যাব, যে 2টাকে সিলেক্ট করলাম, করে এটাকে উপরে নিলাম, এসও4টা তো তাহলে নিচে যাবে, তাই না?
ফোরটাকে নিচে নিচে দিয়ে দিলাম। এখন আপনি চান এটা, এটা তো বড় ছোট বেশি দেখা যাচ্ছে, এটাকে ছোট করে দিতে হবে, তাহলে H2SO4 কে, ওকে ঠিক আছে, ছোট করে দিই। দেখেন সবগুলো কিন্তু একসাথেই সিঙ্ক হচ্ছে। আবার যদি আমি 4 কে ছোট করি, এখানে অনেকগুলো আপনাকে সাজেশন দিবে আপনি কোনটা চান, আমি এটা চাই। দেখেন অটোমেটিক কিন্তু H2SO4 এখন কিন্তু বোঝা যাচ্ছে। আবার এই একই জিনিসে যদি আমি সাজেশন দিয়ে করি, আমি ম্যাজিক ট্যাগ টুল থেকে 2 সিলেক্ট করলাম, আমার এটা দরকার, ওকে 4 সিলেক্ট করলাম, আমার নিচের 4টাকে দরকার। দেখেন আমি H2SO4 কিন্তু আমার হয়ে গেল। এটা একটা অপশন, এটা খুবই কাজে দেয়। তা আমার মনে হয় যে আপনাদের এই জায়গাগুলো নিয়ে আর কোনো সমস্যা নেই। আমি কি আরেকবার দেখাবো নাকি আপনার এটা ঠিক আছে? না ভাই ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা একটু খেয়াল করবেন, প্যারাগ্রাফে এখানে কিন্তু অনেকগুলা অপশন দেওয়া আছে, কিন্তু আপনি বাই ডিফল্ট কিন্তু উপরে 3টা পাচ্ছেন। বাই ডিফল্ট উপরে 3টা পাচ্ছেন, আপনি যখন প্যারাগ্রাফে ক্লিক করবেন তখন আপনি এখানে অনেকগুলা পাবেন। আচ্ছা, আপনার বেশি দরকার পড়বে লেফট অ্যালাইন এবং রাইট অ্যালাইন এবং মিডল সেন্টার, এগুলো খুব একটা দরকার পড়বে না। অথবা এইটা, এটা খুব কাজে লাগে, যে একদম জাস্টিফাই অল লাইন্স। এই জাস্টিফাইটাই কিন্তু আমি আপনাকে দেখাইছি, সেটা হচ্ছে কন্ট্রোল শিফট জে অথবা শিফট কন্ট্রোল জে প্রেস করলে আপনার অটোমেটিক ও জাস্টিফাই হয়ে যাবে। মানে কি পুরো প্যারাটা জুড়ে সে থাকবে, জাস্টিফাই হয়ে যাবে। এগুলো তো গেল। আমি একটু দেখবো যে ফন্টকে আপনি কালার কালার কিভাবে করবেন বা ইন্ডিভিজুয়াল কালার কিভাবে করবেন, সেটা একটা ফ্যাক্ট, আমাদের কাজে লাগবে ওইটা। এটা বেসিক, ওকে। কালার দেখেন এটা বাই ডিফল্ট ফিল কালারে আছে, আমি যদি চেঞ্জ করে দিই স্ট্রোকে চলে গেছে, এই একটা অপশন। কিন্তু আমরা এইভাবে কখনোই কালার করব না, আমরা যখন টাইপ করব টাইপে সেটা স্ট্রোকি ফিল কালারই থাকবে। সাপোজ ভিজিটিং কার্ডে যখন আমরা লিখবো তখন আমরা ওই ধরনের ফন্টগুলোকে ক্রিয়েট আউটলাইন করব না। কিন্তু যখন কোনো ডিজাইনে, সেটা হতে পারে পোস্টার ডিজাইন বা অন্য কোনো ডিজাইন যেখানে ফন্টটা আমার বড় করে থাকবে, ফন্টের ভিতরে ফিল কালার থাকবে, ইফেক্ট থাকবে, বা ফন্টকে আমি ভেঙে চুরে ফেলবো, সেক্ষেত্রে ফন্টকে আমাকে কি করতে হবে, আমি টাইপ টুলে গেলাম, যে লিখলাম এখানে যে আহ, আহ, লিখলাম ধরেন লিখলাম অ্যাপেল, আমি অ্যাপেল লিখলাম, লিখে এটাকে বড় করলাম, 81 বিটে আরো বড় করি, ওকে আমি এটাকে বড় করলাম। এখন আপনি কিন্তু সিলেক্ট করলে প্রতিটা একসাথে সিলেক্ট হচ্ছে এবং ফিল কালার দেখাচ্ছে, স্ট্রোক কালার দেখাচ্ছে, এই যে। এখন আপনি চান আমি এটাকে কি করব, যদি এটাকে ভেঙে চুরে বা কোনো কাজ করতে যাই, সবসময়ের জন্য খেয়াল রাখবেন ক্রিয়েট আউটলাইন করে নেবেন। ক্রিয়েট আউটলাইন করা মানেই হচ্ছে সে ইন্ডিভিজুয়ালি এটা এখন একটা রাস্টার অবজেক্টে পরিণত হলো। এতক্ষণ কিন্তু সে গ্রুপিং অবজেক্ট ছিল, এখন কিন্তু সেটা স্মার্ট অবজেক্টে পরিণত হয়ে গেল। এখন আপনি এটাকে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে রাইট বাটনে ক্লিক করবেন, করে আনগ্রুপ। আনগ্রুপ করলে সে দেখে প্রতিটা ওয়ার্ড এখন আলাদা হয়ে গেল, খেয়াল করছেন? প্রতিটা ওয়ার্ড নিজেই এক একটা শেপে পরিণত হলো বা সিম্বলে পরিণত হলো। এখন আমি যদি এটাকে সবগুলোকে ধরে স্ট্রোকে দেখি, দেখেন আমি চাই এটা স্ট্রোক কালার চেঞ্জ করতে, চেঞ্জ হলো। এটাকে চেঞ্জ করতে চাই, চেঞ্জ হলো। দেন আমি চাই এটাকে চেঞ্জ করতে চাই, এখানে শেড গুলো দেওয়া আছে, আমি যদি ডিফল্ট কালারে যাই, হলো। এই দুটাকে একসাথে চেঞ্জ করতে চাই, সেটাও সম্ভব, চেঞ্জ করলাম। এইটা এক ধরনের গেল। কিন্তু আমি চাই ওয়ার্ড গুলোকে একটু ভেঙে চুরে ফেলতে, সেটা কিভাবে সম্ভব দেখেন, আমি যখন এই ওয়ার্ডকে সিলেক্ট করছি অটোমেটিক, কিন্তু আমি যখন ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব, ও আমাকে এই প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট দেখাচ্ছে।
ক্রিয়েট আউটলাইন করা ছাড়া কিন্তু আমাকে অ্যাঙ্কার পয়েন্ট এতক্ষণ দেখায়নি, কিন্তু এখন কিন্তু সে আমাকে অ্যাঙ্কার পয়েন্ট দেখাচ্ছে, এই সার্কেল পয়েন্ট গুলো দেখাচ্ছে, সেন্টার পয়েন্ট গুলো দেখাচ্ছে। তার মানে কি আমি এখন এটাকে ভেঙে চুরে ফেলতে পারবো। তো ভেঙে চুরে ফেলতে গেলে আমি আগে এটা একটু বড় করে নেই, এই কটাকে একটু সরায় রাখি। আহা, এই কটাকে সরায় রাখলাম, কিন্তু এই যে এই লাইনটা কোথেকে আসছে? হুম হুম। ও সরি, আমার তো আপনারা মাঝে মধ্যে একটু বলতেও তো হয় যে ভাইয়া ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করা আছে। ওকে, সবসময় এই সিলেকশন টুল দিয়ে কাজ করতে হবে। আমি এটাকে বড় করে নিলাম, আর একটু ছোট করে নেই, বেশি বড় হয়ে গেছে। ভাইয়া স্ক্রিনটা দেখতে পারতেছি না। কেন? সবার কি একই সমস্যা? আমরা দেখতে পাচ্ছি। না ভাইয়া, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা ওনার তো আচ্ছা, যখন আমি ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব দেখেন অটোমেটিক কিন্তু সে আমাকে অ্যাঙ্কর পয়েন্ট, এই সার্কেল পয়েন্ট গুলো দেখাচ্ছে। আমি যদি এটাকে টান দিই দেখেন সে কিন্তু গোল হয়ে গেল। যদি এই অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করি, করে যদি আমি এটাকে একটু বেঁকাচেরা করতে চাই, সম্ভব। আবার এটার ভিতরে আপনি ইচ্ছা করলে কার্ভেটের টুলও ইউজ করতে পারেন। নিলাম, ধরেন আমি এখানে একটা কাপ করতে চাই, সম্ভব। এখানে একটা কাপ করতে চাই। আপনারা লোগো তৈরি করতে গেলে ফন্টে এগুলা লাগবে। আমি চাই এটাকে একটু কাপ এরকম করে দিতে। এখানে একটা নিলাম, নিয়ে আমি চাই এটা একটু ভিতরের দিকে চলে যাক। সরি, সিলেকশন তো চলে গেছে। কাপ তুলে গেলাম, দেখেন আহা, দেন কাপ তুলে গেলাম। কি ব্যাপার? হুম, ওকে, ক্লিক করলাম, দেখেন এই যে আমার কাপ তুলে পয়েন্ট চলে আসছে। আমি যদি এখানে আরেকটা নেই, নিয়ে যদি ঠিক একই রকমের করতে চাই, সম্ভব। এখানে নিলাম, দেখাচ্ছি আর কি যে কোন ডিজাইন না এটা। আমি এখন এটাকে সিলেক্ট করে আবার এটাকেও আমি কাপ করতে পারি। সবগুলোই করা পসিবল, বা যেখানে যেখানে মনে হচ্ছে আপনি সেখানে সেখানে করতে পারেন। আমরা অনেক সময় এই ধরনের শেপগুলো দেখি না, ওই যে ভাইকিংস, তারপরে বিভিন্ন ব্যান্ডের যে ধরেন আর্টসেল লেখাটা, বা ওয়ারফেজের যে ওই ধরনের যে লেখাগুলা, সেগুলো কিন্তু এইভাবেই করছে। আমার দরকার ডিরেক্ট সিলেকশন টুল। আমি এই যে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতে পারতেছেন, আপনি চেঞ্জ করতে পারতেছেন। এখন আপনি চান যে এটার ভিতরে আরো অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত হোক, সেটাও সম্ভব। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আপনি যুক্ত করলেন এখানে অ্যাঙ্কর পয়েন্ট, বা এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দিলেন, ওই দেখেন অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে আমার। দেন ডিরেক্ট সিলেকশন টুলে যান, এটাকে সিলেক্ট করেন, হ্যান্ডেল চলে আসছে দেখেন। অ্যাঙ্কর পয়েন্ট নয় মানে হচ্ছে আমার এখানে দুইটা হ্যান্ডেল বার চলে আসবে। আমি আবার এটা সিলেক্ট করি, এই যে আমার হ্যান্ডেল বার। খেয়াল করছেন? আচ্ছা, এই জিনিসটা কি ক্লিয়ার আপনাদের? কি ভাই ক্লিয়ার? হ্যাঁ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। লোগোর আপনারা কি করেন, লোগোর যখন কাজ করেন ডিরেক্ট ফন্ট নামায়া লোগো বসায় দেন, ভাল লাগে না। ম্যাক্সিমাম ক্ষেত্রেই ফন্টটা মিলতে চায় না বা এরকম হয়। তখন কি করবেন, তখন ফন্টটাকে একটু এইভাবে চেঞ্জ করে নেবেন, একটু কার্ডিভেট করে নেবেন। এখন কালারিং,
এখন কিন্তু দেখেন সে এটা মনে হয় আলাদা শেপ শেপ তৈরি হয়ে গেছে বা এরকম কিছু একটা। না, একসাথেই আছে। এটাকে আপনি আর আনগ্রুপ মনে কিছু, এটাও করা সম্ভব, এটাকেও আলাদা করা সম্ভব, কিন্তু সেটা অন্য জিনিস, অন্য ক্লাসের টপিক, সেটা আজকের টপিক নয়। এখন আমি চাই এটাকে কালার করতে। এটা আমার স্ট্রোক কালার দেওয়া আছে, আমি ফিল কালার দিতে চাই। ফিল কালারে ক্লিক করলাম। সাপোজ আপনি এখানে কোনো কালার কোড নিয়ে আসতে চান, আমি কি দেখাইছিলাম যে কালার কোড কি করে বসাইতে হয়? দেখাইছি মনে হয়, কালার হান থেকে বা অ্যাডোব কালার থেকে। হ্যাঁ, দেখানো হয়েছে। তা আমি আর ওইদিকে গেলাম না। আমি ধরেন যে একটা গোল্ডেন কালার নিলাম, একটু লাইট গোল্ডেন কালার নিলাম। ওকে, দেখেন স্ট্রোক কালারটা আমার এখন কিন্তু এইটা আপনার আর কোনো প্যারাগ্রাফ টাইপের কোনো কিছু নাই যে আপনি ওইভাবে চেঞ্জ করে ফেলবেন, প্যারাগ্রাফের ওই স্ট্রোক বাড়াবেন, এটা আর পসিবল না। এখন কিন্তু আপনাকে কাজ করতে হবে স্ট্রোকে। আমি স্ট্রোক করে নিলাম 8 পিটি। এই স্ট্রোক চাই আমি এখন অন্য কালার হোক। যেহেতু ভিতরে লাইট, আমি এখানে একটু হোয়াইট কালারের দিকে যেতে পারি। হ্যাঁ, ধরেন দুইটা আমি ইয়েলো ইয়েলো কালারের শেডে এরকম রাখলাম। তাহলে এটা হচ্ছে আমার এ। ঠিক একইভাবে এই কালারকে আপনি গ্রেডিয়েন্টও করতে পারেন। গ্রেডিয়েন্টে ক্লিক করেন। আমি স্টক কালার করবো না, আমি ফিল কালার করবো, যেহেতু শুধু ফিল কালারটা আমার উপরে থাকতে হবে। ওকে, দেন এটাকে আমার সিলেকশনে নিয়ে আসতে হবে। দেখেন বাই অটোমেটিক কিন্তু আমাকে বাই ডিফল্ট যে কালারটা ছিল সেটাতে চলে গেছে। তাহলে তো আমার হচ্ছে না, আমাকে আবার আগের কালারে নিয়ে আসতে হবে। তাহলে আমাকে এই যে এইখান থেকে, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আপনার এই দুইটা কালারকে আগে এখানে একটা টেমপ্লেট করে নিতে হবে, দুইটা বক্স করে নেবেন যে ওই কালারগুলোকে আপনি আইড্রপার দিয়ে ডিরেক্ট সিলেক্ট করে নেবেন। আমার দরকার নেই, আমি আপাতত এইটা নেই এবং এইটাকে দেই আহ, সবুজ দেই। এটা আবার চেঞ্জ হয়ে গেল কেন? ওকে, আমি এরকম দিলাম, ধরেন যে একটা কমলা লেবুর শেপ আসলো আর কি। যদি আপনার আরো কালার মন চায় আপনি আরো কালার দিতে পারেন। এটা কিন্তু আপনার স্ট্রোকে চেঞ্জ হচ্ছে না, এটা চেঞ্জ হচ্ছে আপনার ফিলে। খেয়াল করেন আপনার ফিল কালারের উপরে চেঞ্জ হচ্ছে সে। ওই ওই পয়েন্ট হচ্ছে সেন্টার পয়েন্ট, যে যে সে যেই সেন্টারকে কেন্দ্র করে চেঞ্জ হবে আর কি। দেখেন আমি সেন্টার পয়েন্ট এখানে রাখাতে এই জায়গাটাতে বেশি গ্রেডিয়েন্ট, এদিকে কম। ওকে, আমি এটাকে বাড়াই নিয়ে আসতে পারি। দেখেন এখন একটু বেড়েছে সে। ধরেন এইটা আপনার ফন্ট, আপনি আছেন স্ট্রোকেও গ্রেডিয়েন্ট হোক, স্ট্রোকেও গ্রেডিয়েন্ট হোক। দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্ট্রোক কালার সেট, স্ট্রোক কালার আসলেন আপনি, সিলেক্ট করলেন স্ট্রোক কালারে। এখন কিন্তু আপনার স্ট্রোক কালার অটোমেটিক বাই ডিফল্ট আগেরটাই দেখাচ্ছে। বাই ডিফল্ট স্ট্রোক কালারটা উপরে আছে, তার মানে আমার এখানে স্ট্রোক কালারে চেঞ্জ হবে। আমি আবার এটাকে চেঞ্জ করে নিয়ে আসি স্ট্রোক কালার, আমি চিন্তা করলাম একটু রেড এর ভিতরে নিয়ে আসি বা একটু ডার্ক কালারে নিয়ে আসি আমি। হ্যাঁ, তাহলে এটাকে আমি কি দিতে পারি? এটাকে আমি দিতে পারি, মনে করেন যে যেটা আমি রেড দিয়েছি, ওখানে রেডের সাথে ভালো ভেরিয়েন্ট হবে কোন কালার, একটু এই কালারে নিয়ে আসি। এখন আপনি এটাকে চেঞ্জ চেঞ্জ করেন, উপর নিচ করেন, অথবা আপনি জি প্রেস করেন, জি প্রেস করে আপনি এটাকে চেঞ্জ করতে পারেন। ওকে, আচ্ছা স্ট্রোকের উপরে কেন আমার, না না আমার আপনার এইটাই থাকলো আর কি। আচ্ছা স্ট্রোকের উপরে আবার আমার ইয়ে কাজ করতেছে না কেন আমি জানি না, তবে এটা করা উচিত, স্ট্রোকের উপরেও তার করা উচিত। আমি যদি জি প্রেস করি,
না, স্ট্রোকের উপরে কাজ করছে না। যাই হোক, আপনি এখান থেকে এটা চেঞ্জ করে নিতে পারেন। যদি আপনি মনে করেন যে স্ট্রোকে আরো ডার্ক দিবেন, এখানে আপনি আরেকটা নিয়ে আসেন, এবং আমি ভাবলাম যে না, একটু হোয়াইট শেড আসা উচিত, নিলেন হোয়াইট। হোয়াইটটাকে একটু কম রাখবেন, লোকে বাড়ায় দিবেন। দেখেন স্ট্রোকে ফাইনাল, দিস ইজ এ। এটা খুবই ইম্পর্ট্যান্ট। এই আপনার শেপগুলোকে ভেঙে দেখেন, আমার এখানে কার্ভিং পয়েন্ট আছে, এইগুলোকে আপনাদের আরো স্মুথ করতে হবে, এইগুলাকে আরো স্মুথে রাখতে হবে। ঠিক তেমনি আপনি প্রত্যেকটা অ্যাপেলকে এ ডাবল পি, প্রত্যেকটা পিকে আপনি একইভাবে চেঞ্জ করতে পারেন, অথবা সবগুলোকে একসাথে সিলেক্ট করেও কাজ করতে পারেন। আপনি এই চারটাকে একসাথে ধরেন, আপনি একই কালার দিবেন, একই স্ট্রোক কালার, সম্ভব। দেন আবার একই ফিল কালার দিবেন, সেটাও সম্ভব। কে আসছে দেখি? ওকে, এখন আপনারা বলেন আমাকে যে এই ফন্টকে ভাঙাচোরা করা এবং ফন্টকে ডিফারেন্ট ওয়েতে কালারিং করা, এই জিনিসটা আপনাদের ক্লিয়ার কিনা? জি ভাই। অপাসিটি আপনি এখান থেকে কমে দিতে পারেন। সেক্ষেত্রে সে কিন্তু ফুল অপাসিটি কমছে, কারণ কি বলতে পারবেন? কারণ আমার এখানে স্ট্রোক এই কালারটা উপরে দাও, আপনাকে স্ট্রোকটাকে সিলেক্ট করে নিতে হবে। আপনি সিলেক্ট করলেন, স্ট্রোকে সিলেক্ট করলেন, দেন যদি আপনার অপাসিটি কমে, তখন সে স্ট্রোকের অপাসিটি কমাবে। দেখেন, ওকে। তো এটা হচ্ছে ব্যাপার। এখন আপনাদের যে কাজটা করবেন, এখানে গ্রেডিয়েন্ট টাইপ আছে অনেকগুলা, আপনি এটা সিলেক্ট করে দিতে পারেন, অটোমেটিক চেঞ্জ হয়ে গেল। ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট চেঞ্জ করতে পারেন। আবার এডিট গ্রেডিয়েন্টে গেলে সে আপনাকে আবার গ্রেডিয়েন্ট টুলে নিয়ে আসবে। আসছে, ওকে, সিলেকশন, গ্রেডিয়েন্ট টুলে আপনি এটাকে আবার চেঞ্জ করতে পারেন, সেটা আপনার গ্রেডিয়েন্ট কালারটা দেখেন, গ্রেডিয়েন্ট কালারটা। গ্রেডিয়েন্টটা কিভাবে করবেন আবার কেন? আচ্ছা, তো আমাকে ভিতরে অটোমেটিক গ্রেডিয়েন্ট দিচ্ছে, কেন দিচ্ছে বলুন তো? কারণ বাই ডিফল্ট আমার এখানে গ্রেডিয়েন্ট স্ট্রোক কালার দেওয়া। তো আপনি যদি কিন্তু এখন এখান থেকে চেঞ্জ করলে হবে না, আপনাকে এইখান থেকে চেঞ্জ করতে হবে। আপনি বাই ডিফল্ট কোনো কালার যখন দিবেন, গ্রেডিয়েন্ট নেওয়ার পরে যখন আপনি আবার স্ট্রোক কালার বা ফিল কালার, সলিড কালারে নিয়ে আসতে চাবেন, তখন আপনাকে এখান থেকে নিয়ে নিতে হবে। দেখেন, ফিল কালারে গেল, এখন কিন্তু সে আমাকে বাই সলিড কালারটা দেখাচ্ছে। গ্রেডিয়েন্ট কি করে করবেন? সাপোজ আমি এখন চাচ্ছি যে ফিল কালারে গ্রেডিয়েন্ট করতে, তাহলে ফিলে ক্লিক রাখেন, গ্রেডিয়েন্টে যান, ফিলে ক্লিক করেন, ওকে, সিলেক্ট করেন। বাই ডিফল্ট যে গ্রেডিয়েন্ট ছিল সে আমাকে ওইটাই দেখাচ্ছে। আপনাকে কালার চেঞ্জ করে নিতে হবে। সো আমি গেলাম, আমি এটাকে দিলাম, এবং এটাকে দিলাম মনে করেন যে হালকা অফ হোয়াইট। এই দুইটা কালারে গ্রেডিয়েন্ট আমি করলাম মনে করেন। উপর নিচ করে আপনি চেঞ্জ করতে পারছেন। দেখেন চেঞ্জ হয়েছে। জি প্রেস করলে আপনার স্টিক বারটা চলে আসলো বা গ্রেডিয়েন্ট বারটা চলে আসলো। যদি আরো দূর থেকে নেন, সে আরো স্মুথ কালার দিল। ওকে ফাইন, আমার এটাই গ্রেডিয়েন্ট। কারণ আমি যাচ্ছি স্ট্রোকে আমার গ্রেডিয়েন্ট করতে। দেখেন আপনার এখানে স্ট্রোক চেঞ্জ হয়ে গেল, কিন্তু আপনি যখনই এটাকে টান দিয়ে এখানে দিবেন, ওই কালার চলে আসছে। বাই ডিফল্ট সে প্রত্যেকটাকে গ্রেডিয়েন্ট নিয়ে নিচ্ছে, খেয়াল করেন। এই কাজ করবেন না। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে যে স্ট্রোকে ক্লিক করবেন, দেন আপনার স্ট্রোকের দুইটা কালারকে আপনি
চেঞ্জ করে ফেলবেন। কিভাবে? একইভাবে আপনি স্টকে রেড নেন, এটাতে ধরেন আপনি কি নেবেন, এটার সাথে আপনি মনে করেন যে ব্লু নিলেন, আপনার আরেকটা কালার দরকার, আপনি এখানে ক্লিক করেন, দেখেন প্লাস চিহ্ন আসছে, ক্লিক করেন, দেখেন আরেকটা কালার চলে আসছে, আপনি এই কালার নিলেন, ওকে ফাইন। এখানে স্টকের কিছু কিছু ব্যাপার আছে এখানে। আপনার এই জিনিসটা আমার হয়তো পিসিতে গ্রাফিক্স কার্ড নাই, যার কারণে ফ্রি ফর্ম গ্রেডিয়েন্টটা শো করতেছে না। এটাকে ক্লিক করলে ও জায়গায় 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 গ্রেডিয়েন্ট হয় আর কি। আপনি এই গ্রেডিয়েন্ট সিলেক্ট করতে পারেন, এটা হচ্ছে সার্কেল হিসেবে কাজ করে। যাই হোক, এখানে স্ট্রোকের কিছু ব্যাপার আছে। স্ট্রোকের অ্যাপ্লাই গ্রেডিয়েন্ট উইদিন স্ট্রোক, এটা ভিতরে গ্রেডিয়েন্টের ভিতরে ইয়ে হয়েছে। অ্যাপ্লাই গ্রেডিয়েন্ট অ্যালং স্ট্রোক, এটা ক্লিক করলে কি হয় দেখি, দেখেন আমার স্ট্রোক কালারটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু মানে হচ্ছে সে এজ গুলোতে অ্যালং, মানে যে জায়গাগুলোতে বাঁকা বা স্ট্রোক যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে নিয়ে নিচ্ছে। আবার এটা কি, এটা হচ্ছে অ্যাপ্লাই গ্রেডিয়েন্ট অ্যাক্রস স্ট্রোক, ক্লিক করলাম, দেখেন অ্যাক্রস স্ট্রোকটা হচ্ছে সে স্ট্রোকের বাইরের যে স্ট্রোকটা সেই জায়গাটাকে সিলেক্ট করে একসাথে স্ট্রোক করছে। হুম, ক্লিয়ার? যিনি আমাকে কোশ্চেনটা করলেন। হ্যালো, জি ভাই ক্লিয়ার। আচ্ছা, এখন যেহেতু আমরা লোগোর কাজে যাব, ফন্ট মোটামুটি আপনাদের ফন্টে আরো কাজ আছে, ফন্টের স্ট্রোকে হাইলাইট করা, এটা করা সেটা করা, প্রচুর জিনিস আছে, কিন্তু আমরা একটু ধীরে ধীরে আগাবো। অনেকে কপি করতে চান যে ভাই আমি একটা শেপ নিছি সেটাকে কপি করতে, কপি করেন। কপি করার অনেকগুলো ওয়ে আছে, অল্টার প্রেস করে আপনি কপি করে দেন, ঠিক আছে, অল্টার প্রেস করে কপি করে দেন, দিলেন। এটা দেওয়ার পরে যদি আপনি কন্ট্রোল ডি প্রেস করেন, ও আপনাকে বারবার বারবারও আপনাকে একই জিনিস দিবে। কিরকম, আমি এটাকে ছোট করে নেই তাহলে ভালো হবে, বুঝতে সুবিধা হবে। কিছু ছোট ছোট জিনিস যেগুলো আপনাদের কাজ করতে লাগবে ইমিডিয়েটলি, ওইটাকে আমি দেখাই দিই। প্রথমে অল্টার প্রেস করে আপনি এটা কপি করে নেন, দেখেন আমি যখন প্যাচের উপরে দিছি, যেহেতু এটা কোনো ফিল কালার নাই, প্যাচের উপরে যখন আমি মাউসটা নিছি আমার কার্সার পয়েন্ট ডাবল হয়ে গেছে। আমি এই গ্যাপ রেখে, দেখেন আমার স্মার্ট গাইড দেওয়া আছে, এখন আমাকে সেন্টার দেখাচ্ছে। যদি সেন্টার নাও হয়, আপনি দুইটাকে একসাথে সিলেক্ট করে অ্যালাইন করে নেন। হোয়াট ইজ অ্যালাইন? অ্যালাইন, আপনি কি অ্যালাইন করছেন? আপনি ভার্টিক্যাল অ্যালাইন করছেন, পাশাপাশি। ওকে, হয়ে গেল। দেন আপনি কন্ট্রোল ডি প্রেস করেন, আপনাকে বারবার একই লাইন দেখাচ্ছে। এটা ব্লেন্ডিং এ গেলে আরো ভালো ক্লিয়ার হবে, ব্লেন্ডিং কালার। কালকে এই সম্ভবত আমি ব্লেন্ডিং নিয়ে আলোচনা করব এবং ফন্টের ব্যাপারটা দেখব। এটা তো গেল এখানে। অনেক সময় আমাদের এরকম দরকার পড়ে যে সাপোজ আমি কোনো সার্কেলের রাউন্ড শেপ দিয়ে করব, অল্টার, সরি, শিফট অল্টার, তাহলে সে আমাকে একটা এক্সাক্ট সার্কেল দিল। অনেক সময় এমন হয় যে আমি চাচ্ছি যে এইখান থেকে ঘুরে 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 আমার শেপটা আসবে। ধরেন আমি আরেকটা শেপ নিলাম, এটাকে নিলাম, এখন এইটা আমার এইটার রাউন্ডে ঘুরে ঘুরে আসবে। এটা করার জন্য এখানে একটা টুল আছে, সেটাকে হচ্ছে আহ, কোন টুল যেন, ও রোটেট টুল, হ্যাঁ এই যে রোটেট টুল। দেখেন আমি যখন ওই রোটেট টুল নিয়ে আসছি, তখন কিন্তু অটোমেটিক আমার এখানে একটা কার্সার পয়েন্ট চলে আসছে, দেখেন। তার মানে কি, এই জিনিসটা আমার এই বিন্দুটাকে কেন্দ্র করে ঘুরবে, আমি এটাকে কার্সার পয়েন্ট সেন্টারেই রাখলাম। দেন আমি সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করে প্রথমে সিলেক্ট করে নিয়ে এটা অল্টার করে নেবেন, নিয়ে আপনার যেদিকে দরকার সেদিকে এটা বসায় নেবেন। নেওয়ার পরে আপনি চলে যান রোটেট ক্লিক, দেখেন এখন কার্সার পয়েন্ট চলে আসছে। আপনি এটাকে সেন্টার এখানে করে দেন, এই যে সেন্টার হয়ে গেল।
ও সরি, আমার তো ওই কার্সার পয়েন্টে গেছে। তাহলে আমাকে সিলেক্ট করতে হবে হচ্ছে এটার কার্সার পয়েন্ট কোনটা। রোটেট অপশনে গেলাম, আমি নিলাম, দেন ওকে। আমি যদি এখন এটাকে প্রেস করি, আচ্ছা বুঝতে পারছি। জিনিসটাকে আমি ভুলে গেলাম নাকি আমার কোনো ভুল হচ্ছে? আচ্ছা ওকে, দাঁড়ান। ভাই মুভ টু মাঝখানে রেখে তারপর অল্টার অল্টার প্রেস করে একটা নিয়ে আসেন, তারপর কন্ট্রোল জি চাপেন, তাহলে হয়ে যাবে। সেটাই তো আমি করতে চাচ্ছি। তার মুভ টু, ভাই মুভ টুটাকে মাঝখানে রাখেন। মাঝ প্রথমে উপরের ভিতরটা সিলেক্ট করে মুভ টু মাঝখানে রেখে তার অল্টার চেপে একটা নিয়ে আসেন, উপরেরটা অল্টার চেপে নিয়ে আসেন, তাহলে হয়ে যাবে। না, আপনি আমরা তো প্রথমে সেন্টার পয়েন্টটাকে আমি ওকে করে নিলাম, তাই না? আমি সেন্টার পয়েন্ট আমি সাপোজ এইখানে দিলাম, দেন এটাকে তো আমি কপি করব, এটাই তো। আগে ভাই উপরেরটা আগে সিলেক্ট করে নিতে হবে, তারপর মুভ টু মাঝখানে আনতে হবে, তারপরে একটা অল্টার চাপলে হয়ে যাবে। আমার সিলেকশনটা প্রথমে নিচেরটা হচ্ছে, তাই তো? আচ্ছা আচ্ছা ওকে, দেন বুঝতে দেন, হ্যাঁ ভাই। বুঝতে পারছি, দেন। কিন্তু এই অ্যাঙ্কর পয়েন্ট দরকার, আমার তো এইটার অ্যাঙ্কর পয়েন্ট দরকার। আপনার এটার অ্যাঙ্কর পয়েন্টকে টান দিন, আসলে আমার কাজ হবে না, হবে? আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এটা আমি ভুলে গেলাম কেন? ওকে, আপনি যেটা বলছিলেন সেটা হচ্ছে সার্কেল আমি নিলাম। ভাই আমারটা দেখাই ভাই, না, আপনি আমারটা আমারটা, হয়েছে। আচ্ছা, আমি সার্কেল নিলাম, নেওয়ার পরে দেন আমি ভাই সার্কেলটা দুই পাশ থেকে কেটে নিতে হবে, তারপরে লেখা হবে। না না, এটা ওইটা অন্য পদ্ধতি, এটা স্লাইস পদ্ধতি। জি ভাই হয়েছে, এখন আপনি মুভ টু ক্লিক করেন, উপরেরটা ভাই, উপরেরটা নেন, উপরেরটা ক্লিক করে মুভ ক্লিক করেন, সিলেক্ট করে, হ্যাঁ এখন মুভ টুলে ক্লিক করেন। রোটেট টুলে হ্যাঁ, ক্লিক। রোটেট টুল, এটা মাঝখানে আনেন, এখন অল্টার চাপেন, এখন অল্টারে ওই উপরেরটা দিয়ে অল্টার চাপেন, একটা কপি করেন। আচ্ছা, হ্যাঁ এখন কিন্তু এই, এখন কন্ট্রোল না না, কন্ট্রোল জি চাপেন। সেটা আমি বুঝছি, কিন্তু এই কাজটা কিন্তু জি আমি ভাই। আগে করেছি। আপনি খেয়াল করে দেখেছেন যে এখান হ্যাঁ থেকে আমি কার্সার পয়েন্ট নিয়ে আসছি, তখন কিন্তু আমার এটা অলরেডি কাজ হ্যাঁ। হয়নি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা বুঝতে পারছি। ওকে, আমি একটু বলি। সেটা হচ্ছে আপনি প্রথমে সার্কেল নিলেন, নেওয়ার পরে উপরে একটা সার্কেল নিলেন, দেন আপনাকে এইটাকে সিলেকশনে রেখে রোটেট টুল ক্লিক করতে হবে। করার পরে আপনি এই সেন্টারটাকে এই সেন্টারে নিয়ে আসলেন, দেন আপনি এখানে অল্টার প্রেস করে যদি, তাহলে দেখেন ও এই সেন্টার পয়েন্টকে কেন্দ্র করে ঘুরছে, রেখে দেন। কি ব্যাপার?
অল্টার চাপেন নেই, অল্টার চাপেন। যদি অল্টার প্রেস করি, চলে গেছে। কার্সার পয়েন্টটা চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটাকে সিলেকশনে রেখে আপনি চলে যাবেন রোটেট টুলে। এটার আরো অনেকগুলো ওয়ে আছে, কিন্তু এটা হচ্ছে বেস্ট ওয়ে। ওকে, এখন যদি আমার আগে এবার কপি হচ্ছিল না বারবার, এটার জন্য আমার অল্টার বাউন্স কিবোর্ডে আমার একটু সমস্যা আছে, কারণ অল্টারটা ভালোভাবে নিতে চায় না। যাই হোক, এই অল্টার করে নিয়ে আসার পরে আপনি যদি কন্ট্রোল ডি প্রেস করেন, তাহলে আপনার এই রাউন্ড শেপ করে আপনাকে দিবে। এর ভিতরে স্পেসিং এর কিছু ব্যাপার আছে, অনেকগুলো জায়গা আছে, সেগুলো আমি দেখাবো, কিন্তু এখন এইটুকু দেখে রাখুন। এটা ওয়ে। এটার আরো কিছু কিছু ওয়ে আছে, এখানে স্লাইস টুল আছে, তারপর আমরা শেপ বিল্ডার টুলে যখন কাজ করব তখন ওই জিনিসগুলো চলে আসবে। শেপ বিল্ডার এবং প্যাথ ফাইন্ডারে যখন কাজ করব তখন ওই জিনিসগুলো বেশি ক্লিয়ার হবে আপনাদেরকে। তো আপনারা এখন আমাকে হচ্ছে একটু, যেটা আমি দেখাইলাম যে একটা ফন্টকে ভেঙে সেটাকে আলাদা কালারে নিয়ে আসা, কালারটাকে ফন্টের লেটার ওয়ার্ডটাকে তার শেপটাকে চেঞ্জ করা, এটা একটু আমাকে দেখাবেন করে। প্রত্যেকের নামটাকে একটু প্র্যাকটিস করে দেখাবেন আমাকে। হ্যালো, ওকে ভাই, দেখাই দিছি। প্রত্যেক নামটাকে ভেঙে একটু দেখাবেন। ওকে ভাই। জি, একটু জোরে বলবেন। কি বলছেন বুঝিনি আমি। আচ্ছা, আমি বলেছি আপনাদের প্রত্যেকের যে নিজস্ব নাম আছে, সেই নামটাকে আমি যেভাবে হচ্ছে আপনার ফন্টটাকে ক্রিয়েট আউটলাইন করেছি, আউটলাইন করে ফন্টটাকে হচ্ছে আমি আবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, কার্ভেটর টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত করে যেভাবে জিনিসটাকে চেঞ্জ করেছি, ওইভাবে চেঞ্জ করে আপনারা আপনাদের নামের স্টাইলটাকে একটু বদলিয়ে, অবশ্যই যেন সে বদলানোটা সুন্দর হয়, বদলিয়ে কালারিং করতে পারেন। সেক্ষেত্রে আপনারা গ্রেডিয়েন্টও করতে পারেন। জি, আচ্ছা ভাইয়া, জি জসিম ভাই। আচ্ছা আমার যে আপনি যে প্রথমে দেখাইছেন না নামটা নিয়ে পরে ভাঙাটা, আমি শুধু কালার থেকে দেখতে পাচ্ছি মাঝখানে লোডশেডিং ছিল, তো লাস্টে যে গ্রেডিয়েন্ট কালারটা করছেন সেটা দেখতে পাচ্ছি। আপনি ভাঙাটা দেখেন না, তাই তো? জি না। তো ধরেন বাই ডিফল্ট লরিয়াম ইপসাম আছে, আমি টাইপ টুল থেকে প্রেস করছি আর কি। এটা টাইপ টুল থেকে, যে টাইপ টুল থেকে এটা, হ্যাঁ, বাই ডিফল্ট লরিয়াম ইপসাম দেওয়া আছে, আমাকে এটাই আসছে। আমি এটাকে যেটা করবো সেটা হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, অথবা আপনি এখানে এডিট অথবা অবজেক্টে নাই, এডিটে মনে হয় নাই, সরি টাইপে, এখানেও ক্রিয়েট আউটলাইন নাই, সিলেক্টে আছে, থাকা তো উচিত। আচ্ছা, যেহেতু নাই, ওকে, আপনি এটাকে সিলেক্ট করবেন এভাবে করে, রাইট বাটন ক্লিক করবেন, ক্রিয়েট আউটলাইন, শিফট কন্ট্রোল ও, অথবা সবকিছুর জন্য আমাদের শর্টকাট দরকার নেই, কিছু কিছু কাজ মাউসে তাড়াতাড়ি করা যায়। ক্রিয়েট আউটলাইনে ক্লিক করলেন, এখন দেখেন প্রত্যেকটা ও আউটলাইন তৈরি হয়ে গেছে আর কি, আর কোনো ইন্ডিভিজুয়াল শেপ, এটা নিজেটা শেপে তৈরি হয়ে গেছে। আবার রাইট বাটন ক্লিক করেন, আনগ্রুপ করেন, এখন দেখেন প্রত্যেকটা ওয়ার্ড আলাদা একটা শেপে পরিণত হয়েছে। এখন আপনি এটাকে স্ট্রোক চেঞ্জ করে দিলেন, আমি এল দিয়ে দেখাচ্ছি, আপনি এলটাকে বড় করলেন, বড় করে নিচে নিয়ে আসলেন, আপনি এগুলো একসাথে করবেন, আমি জাস্ট দেখাচ্ছি আর কি এখানে। হ্যাঁ, তো ধরেন যে আমি এলটাকে এখানে রাখলাম, আপনি চান এখন এলটাকে একটু ডিজাইন করতে বা ভেঙে চুরে নিতে, সেক্ষেত্রে আপনি ডিরেক্ট সিলেকশন টুলে সিলেক্ট
করলে দেখেন আপনাকে প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট দেখাচ্ছে এবং এই যে কার্ভ যে পয়েন্টগুলো, কার্ভ অ্যাঙ্কর পয়েন্ট যেগুলো, এগুলোও দেখাচ্ছে। আপনি এটাকে সিলেক্ট করে টান দেন ও ঘুরে গেল। আবার এটাকে সিলেক্ট করে টান দেন ও এ পাশ থেকে ঘুরে গেল, জি ভাই। ঘুরে গেল। এরপরে শুধু কালারটা চেঞ্জ তো? হ্যাঁ, এখন এরপরে কালার চেঞ্জ বলতে হচ্ছে এখন আপনারা তো আমার মতো করে ঘোরাবেন না, আপনারা তো সেটাকে ভাঙবেন, চেঞ্জ করবেন। এখন আপনি সিলেক্ট করলেন, দেখেন অ্যাঙ্কর পয়েন্ট, আপনি দেখছেন যে অ্যাঙ্কর পয়েন্ট একটু চেঞ্জ করুন, তাহলে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করেন, করে অ্যাঙ্কর পয়েন্ট টান দিলে সেটাও চেঞ্জ হবে। এখানে অ্যাঙ্কর পয়েন্টগুলো হচ্ছে সব এই যে এই অ্যাঙ্কর পয়েন্ট আছে, দেখেন দুইটা হ্যান্ডেল বার চলে আসছে। আপনি হ্যান্ডেল বারকে ঘুরিয়েও চেঞ্জ করতে পারছেন। আপনি যে চাচ্ছেন এরকম দিকে সম্ভব। আপনি আবার এখানে সিলেক্ট করেন, এখানে হ্যান্ডেল বার আছে, আপনি এখানেও চাচ্ছেন একই রকম দিকে, could be possible। দেন আপনি এটাকে কালারিং করেন, স্ট্রোক কালার আছে, আমি এটাকে ফিল কালার। ভাঙারিটা ছিল এতটুকুই না ভাই? জি। আর সব লেখা একসাথে করবো নাকি যে কোনো একটা না, অক্ষর দেখাবো? আপনার প্রত্যেকটা নামকে একসাথে আপনি চেঞ্জ করবেন এবং অবশ্যই সেটা ভাঙাচোরা বলতে আপনারা আর্টিস্টিক ওয়েতে ভাঙাচোরা করেন। সাপোজ আপনি চিন্তা করলেন যে আপনার নামের ওয়ার্ডগুলো একটু ফানি হোক, তাহলে ফান করে ক্রিয়েট করবেন। আপনি চিন্তা করলেন যে আপনার ওয়ার্ডগুলো একটু ব্রেকিং হোক, তাহলে একটু ব্রেক করে ক্রিয়েট করবেন। আচ্ছা, যেমন আপনি এখানে এলটাকে করছেন, আমরা পুরোটাকে করবো নাকি? হ্যাঁ ও আর ই হ্যাঁ। তো সব আলাদা আলাদা করে পরে গ্রুপ করব। পরে আবার একসাথে গ্রুপ করবেন, অ্যালাইন ঠিক করবেন, ঠিক আছে? জি। কালারিং করবেন, কালারিং এ যে আপনি গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন। আমি তো এখন কালারিং আপনাদেরকে শুধু গ্রেডিয়েন্ট এর নিয়ে আসছি, এরপরে জি ভাই। ব্লেন্ডিং আছে এবং হচ্ছে আপনার ম্যাশ টুল আছে। এই দুটো টুল খুবই ইম্পর্টেন্ট, ব্লেন্ড এবং ম্যাশ টুল। সেটা হলো আমি কালকে আপনাদের কাজ করতে পারি। আর একটা প্রবলেম আমারটা দেখা দিচ্ছে ভাই, আমার এখানে এই যে আপনাদের টুল গুলো আছে না ভাই, আপনার টুল তো অনেকগুলো আছে, আমার টুল গুলো খুবই অল্প পরিমাণ আছে। দেখি আপনার কি এক লাইন করে দেওয়া, এক লাইন করা? এক লাইন করে না, ডাবল লাইন। আমি আপনাকে দেখাচ্ছি, যেমন টেক্সট টুলে আপনার আছে 4টা না 5টা, আমার আছে 3টা না 2টা আছে। আমি একটু দেখাচ্ছি আপনাকে। আপনি কোন ভার্সন ইউজ করেন? আমারটা হচ্ছে 19। আমিও তো 19 ইউজ করছি। আপনি করেন ওইখানে আপনার হলো ওই যে দেখেন এই যে 5 ডট আছে ওইখানে ক্লিক করে নিচে আসি ক্লিক করে আপনি অ্যাডভান্সে টুলসে যান তাইলে হবে। এইখানে আপনি এই যে এখানে দেখতে পাওয়া যাবে নাকি? নিচে 3টে টুল আছে, দেখেন এডিট টুল বার অপশন, আপনি মিউট করেন একটু। আচ্ছা, করতে এখান থেকে আপনি এই টুলগুলোকে এডিট করতে পারবেন, আপনার যেগুলো দরকার। দেখেন আমার ম্যাক্সিমি দেওয়া আছে, জন্য আমাকে এখানে কিছু দেখাচ্ছে না। আপনি এই টুলে ক্লিক করে আপনি এডিট করতে পারবেন। কোনগুলো শো করবে, কোনগুলো করবে না, সবগুলোই আছে এখানে। ঠিক আছে? ওকে স্যার। আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। ওকে, তো আমি আপনাদেরকে সময় দিব এই ক্ষেত্রে 15 মিনিট প্র্যাকটিস টাইম দিব। দেন আসার পরে আমি আর টুকটাক কিছু জিনিস আলোচনা করব। কালকে আমি আপনাদের কিছু ডিজাইন দেখেন, আপনারা যে টাইপোগুলো অনেক স্ট্রং, অনেক বোল্ড এবং ট্রিপল 4টা স্ট্রোক থাকে, হাইলাইট করা থাকে, ওই জিনিসগুলো কি করে আসে। মেট্রো ডিজাইনে আপনার যে টাইপোগুলো দেখেন ওইগুলো দেখাবো। আবার শেপের ভিতরে টাইপোগ্রাফিগুলো কিভাবে আসবে সেটা দেখাবো। ওকে, আমি একটা জিনিস দেখাই তোমার আপনাদেরকে ভুলে গেছি। সাপোজ আমি টাইপ করলাম এটা কি দেখাইছি আপনাদেরকে? ও এই যে দেখেন, এটা খুব মজার। আমি এটা হচ্ছে ওয়ার্প অপশন, আপনি এটাকে ভেঙে মানে একটু ব্যাকাচোরা করতে হবে, সবাই দেখে নেন ব্যাকাচোরা করতে পারবেন। বাই ডিফল্ট একটা অপশন দেওয়া আছে, যদিও এটাকে আমরা কম ইউজ করি, আমরা ম্যানুয়ালি করার চেষ্টা করি, কারণ আপনি যখন কোনো শেপের ভিতরে ইউজ করবেন তখন তো
এটা থেকে খুব একটা ভালো আসবে না, আপনাকে ম্যানুয়ালি করতে হবে। আমি ভাই আপনার ওই উপরের টুলটা কিভাবে আনবো? এটা হ্যাঁ ভাই, তো ওইটা এটা আপনার উইন্ডো থেকে বা ভিউ থেকে, এটা তো আপনার বাই ডিফল্ট দেওয়াই থাকে। যে আপনার যখন এই যে আমি এসেনশিয়াল ক্লাসিকে যখন সিলেক্ট করছি তখন সে অটোমেটিক এগুলো চলে আসছে, আমার এসেনশিয়াল ক্লাসিক সিলেক্ট করা আছে। আপনি ইভেন ভিউ থেকে গেলে টুলস বার তো এখানে থাকার কথা। ভাইয়া উইন্ডো থেকে আপনি চলে যান, এই যে কন্ট্রোলে চলে যান তাহলে হবে। হ্যাঁ, উইন্ডো থেকে আপনি যে কন্ট্রোলে বা আপনার, আমার তো জি কিছু ভাই ঠিক আছে, আসছে। আমার তো এদিকে কিছু করা লাগে নাই। আপনি যখন এসেনশিয়াল ক্লাসিকে আমি যখন দিয়ে রাখছি তখন সে অটোমেটিক আপনার এই উপরে টুলস বারটা নিয়ে নিছে। আচ্ছা, আমি এটা নিলাম। দেখেন আমি যখন এটাকে ক্লিক করলাম ও আমাকে এই অপশন দেখাচ্ছে। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, আর্ক, আর্ক লয়ার। আমি আর্ক লয়ার দিয়ে যদি এটাকে চেঞ্জ করি, প্রিভিউ অপশন রাখতে হবে। দেখেন সে চেঞ্জ হচ্ছে কিন্তু অটোমেটিক। আপনি হরিজন্টালি, ভার্টিক্যালি যেরকম দরকার আপনি সেরকম চেঞ্জ করতে পারবেন। এখানে হরিজন্টাল দেওয়া আছে, আপনি এখানে ভার্টিক্যালি ক্লিক করেন ও ভার্টিক্যালি ক্লিক হবে, মানে চেঞ্জ হওয়া শুরু করবে। দেন এখান থেকে কিন্তু আপনি ওকে দেওয়ার পরেও কিন্তু এটাকে চেঞ্জ করতে পারছেন, কিরকম বড় ছোট করে আপনি আপনার মতো করে চেঞ্জ করতে পারছেন। এটা তো এরকম গেল। আমি যদি নামে দেখাই, যে না একটা সুন্দর ছোট একটা নাম দিয়ে দেখাই, সাপোজ আমি লিখলাম অ্যাপেলই লিখি। ওকে, আমি অ্যাপল অ্যাপল লিখলাম। দেখেন অটোমেটিক আমার এখানে এই যে এই মেক এনভেলপ যেটাকে আমরা এটাকে আপনি বলতে পারেন যে কাইন্ড অফ আমরা যেটাকে বলি এটা হচ্ছে ওয়াপ টুল বলি। ওয়াপ এখানেও আছে, কিন্তু টাইপোগ্রাফির জন্য এটা বেস্ট। খুব বেশি কিছু লাগে না, আপনি টিভিটা অন রাখেন, রাখার পরে আপনি আপনার মতো করে যেটা মন চায়, ওয়েভ, ফিশ, রাইস, যেটা আপনার দরকার, এবং এটাকে আপনি আবার চেঞ্জ করতে পারবেন। দেখেন ছোট বড় বেন্ড, কতটুকু বেন্ড হবে সে। এখন আপনি তো এখানে পুরো ওয়ার্ডটা একসাথে করতেছেন, আপনি যদি, কিন্তু আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি সিঙ্গেল সিঙ্গেল ওয়ার্ড নিয়ে করবেন। ক্রিয়েট আউটলাইন করে সিঙ্গেল সিঙ্গেল ওয়ার্ড নিয়ে করবেন। অথবা যদি সে ক্রিয়েট আউটলাইনে সিলেক্ট নাও করতে পারে, সেক্ষেত্রে সিঙ্গেল ওয়ার্ড নিয়ে করবেন। এটা ক্রিয়েট আউটলাইন না করে করবেন, পরে যে আপনি আবার ক্রিয়েট আউটলাইন করেন, কোনো সমস্যা নেই, অনেক পদ্ধতি আছে। আপনার এরকম ওয়ার্ড দেখেন, এখানে আপনার স্কুইজ আছে, ভিতরের দিকে সে চেঞ্জ হচ্ছে। আমি হরিজন্টালি দিই, বেন মোডটা কমায় দিই, দেখেন খেয়াল করছেন? এটা একটা ফ্যাক্ট। আপনারা এটাও ইউজ করেন, দেখেন যেটা ভালো লাগে, দেন ওকে দিবেন, এটা হয়ে গেল। কারণ এটাকে মনে হয় আপনি তারপরে যে দেখেন এখন কিন্তু আর আপনি এটাকে ক্রিয়েট আউটলাইনে নিতে পারতেছেন না। দেখে অবজেক্টে নাই, এডিটে নাই, খেয়াল করছেন? হ্যাঁ, এটা একটু খেয়াল রাখবেন। ওকে, তো আপনারা কাজ করেন। ইফেক্টে আমরা পরে যাব, আগে আমরা এগুলা দেখেন। ইফেক্টে আমরা পরে যাব, ইফেক্ট আমাদের এখন দরকার না। তো ঠিক আছে, আপনারা কাজটা করেন। আমি আপনাদেরকে সময় দিচ্ছি 15 মিনিট। হ্যালো, জি ভাইয়া ঠিক আছে। আমরা 15 মিনিটে শুধু ক্রিয়েট আউটলাইন আর হচ্ছে গ্রেডিয়েন্ট এটা ইউজ করব না? হ্যাঁ, এই কাজটা করব 15 মিনিটে। ক্রিয়েট আউটলাইন আর গ্রেডিয়েন্ট বলে কথা না, আমি যেগুলো দেখাইছি আপনি আপনার নিজের নামটাকে সুন্দর ওয়েতে করেন। এখন সেটা যদি আপনি 15 মিনিট না লাগে, যদি 20 মিনিট লাগে লাগান, যদি 5 মিনিট লাগে ঠিক 5 আছে মিনিট, ভাইয়া। কিন্তু ক্রিয়েট আউটলাইন তো আপনাকে করতেই হচ্ছে, ওটা ছাড়া তো আপনি কোনো কিছু করতে পারছেন না। দেন আপনি এটাকে বেঁকানো, চুরানো, ভেঙে চুরে কোনো একটা শেপের ভিতরে নিয়ে আসা আর কি। মানে ওয়ার্ড গুলাকে একটু শেপ ভিত্তিক করা, একটু নান্দনিক করে তোলা আর কি। আমি দেখতে চাই যে কার মাথায় কি ধরনের ভাঙাচোরাটা আসে। ওকে, শুরু কর।
জি আমার নেটটা চলে গিয়েছিল। আচ্ছা, তো সেক্ষেত্রে আমি খুশি হব যদি আপনারা কেউ আপনাদের স্ক্রিন শেয়ারে রেখে কাজ করেন। আহ, সালমান ফার্সি, আপনি কি আপনার স্ক্রিনটা শেয়ারে রেখে কাজ করবেন? হ্যাঁ, আমি রাখি। আপনি কি জি আপনার ভাইয়া, স্ক্রিনটা শেয়ারে রেখে কাজ করবেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হুম। সালমান ফার্সি, কালার শুড বি মোর চুজ চুজফুল। শুনেন, আমরা আমি করি নাই ভাই, এটা তো ওই পারভেজের। ও আচ্ছা আচ্ছা, পারভেজ ভাই শেয়ার দিছে, হ্যাঁ আমি শেয়ার করি নাই। ভাইয়া আমি শেয়ার করি একটু। করেন। কালার চুজিং দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে কার সাইকোলজিক্যাল কি অবস্থা। কালার পারভেজ ভাইয়া একটু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কালার সাইকোলজি একটা বিশাল ব্যাপার। জি ভাই, কালার তো ভাই চয়েস করতে পারতেছি না। ভাইয়া দেখতে পারতেছেন? না আমি দেখতে পারতেছি না। কালার চয়েসের ব্যাপারটা হচ্ছে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করতে 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 আপনার কালার চয়েসটা ঠিক হবে, জি ভাই। এবং ডিজাইন দেখতে 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 তার আগে কখনো ঠিক হবে না। দেখেন আমরা ভার্সিটিতে পড়াশোনা করছি, প্রথম 1 বছর আমাদেরকে শুধু রং তুলির উপর দিয়ে পার করতে হয়েছে। রং আর তুলি, আর কোনো কিছু না। এই টুলস টুলস আসছে আর 1-1.5 বছর পরে। ভাইয়া দেখা যায় না? দেখা যাচ্ছে। ঠিক আছে। ঠিক আছে, আরো ভাঙাচোরা করেন। এ আছে, আর আছে, ই আছে, কে আছে, এগুলোর ভিতরে আরো ভাঙাচোরা করেন। আর আপনার গ্রেডিয়েন্টটা আরো সুন্দর হওয়া উচিত। আপনারা স্ট্রোকটাকে মোটা নেন, স্ট্রোকের পিটি বাড়ায় দেন, বাড়ায় দিয়ে স্ট্রোকে এক ধরনের গ্রেডিয়েন্ট দেন, এবং ফিল কালারে এক ধরনের গ্রেডিয়েন্ট দেন। স্ট্রোকেও 3টা কালার মিক্সিং করে গ্রেডিয়েন্ট করবেন, ফিল কালারও 3টা কালার মিক্সিং করে গ্রেডিয়েন্ট করবেন, দেখি কেমন কি লাগে দেখতে। ওকে, তো আপনারা প্র্যাকটিস করেন। আর তারেক ভাই আপনিও প্র্যাকটিস করতে থাকেন। সালমান ফার্সি, আপনি আপনার স্ক্রিনটা শেয়ারে রাখেন। তারেক ভাই স্ক্রিন অফ করেন। সালমান ফার্সি, আপনি আপনার স্ক্রিনটা শেয়ারে রাখেন। তারেক ভাই, জি ভাইয়া। আপনি অফ স্ক্রিনে কাজ করতে থাকেন। হ্যাঁ, আমরা পরে এসে দেখবো কে কি কাজ করছেন। আর সালমান আচ্ছা। ফার্সি, আপনি আপনার স্ক্রিনটা শেয়ারে রাখেন।
সালমান ভাই, আপনার জি ভাইয়া, আরো আরো ভালো কালারিং করা উচিত। কালারিং একটু প্রবলেম আছে but হয়ে যাবে আস্তে আস্তে। আপনাদের সবার উদ্দেশ্যে আমার একটাই কথা, এই কালারিং ঠিক করার জন্য প্রচুর পরিমাণে ডিজাইন দেখতে হবে। ট্রিভেল এবং বিহ্যান্স এই দুইটা জায়গাতে প্রচুর পরিমাণে ডিজাইন দেখবেন, এবং freelancer.com এ যেহেতু আপনারা অ্যাকাউন্ট করছেন, ওইখানে বিভিন্ন জনের প্রোফাইল দেখবেন যে তারা তাদের প্রোফাইলে কাজগুলো কিভাবে দিছে, বা কিরকম। ঠিক আছে? তো আজকে আপনাদের সারাদিনের প্র্যাকটিসে একটাই, কালার প্র্যাকটিস। সোজা কথা বলতে গেলে দেখেন, ডিজাইনে কিন্তু একটা ডিজাইনকে ফুলফিল করতে গেলে দুই তিনটা জিনিস লাগে। এক, টাইপোগ্রাফি। দুই, আপনি যে শেপ নিচ্ছেন বা ইমেজ নিচ্ছেন বা ছবি নিচ্ছেন সেটার ব্যালেন্স। দুই হচ্ছে কালারিং। এই তিনটা জিনিসের ব্যালেন্স করতে পারলেই আপনি একটা সুন্দর ডিজাইন হবে। আমি জানি যে আপনাদের প্রত্যেকে হয়তো শেপ তৈরি করতে পারবেন, সবকিছু তৈরি করতে পারবেন, করার পরে কালারে যে আপনারা গন্ডগোলটা পাকাবেন। যার কারণে আমি আপনাদের কালার থিওরি একটা ক্লাস নিছি এবং কালার ফিলোসফি দেখাইছি। হ্যাঁ, গ্রেডিয়েন্টটা এই জন্য প্র্যাকটিস করতে বলছি যে কোন কালারের সাথে কোন কালার গ্রেডিয়েন্ট করলে কেমন লাগে দেখতে, বা কোন দুইটা কালারের গ্রেডিয়েন্ট কেমন, এই জিনিসটা আপনাদের মাথার ভিতরে গেঁথে যাক। আচ্ছা, আমি কি একটু প্রীতিলতা আপুর স্ক্রিনটা শেয়ার করবেন? প্রীতিলতা আপু, আর তারিকুল ভাই আপনি একটু মিউট থাকবেন কাইন্ডলি, আপনাকে আমার বারবার মিউট করে দিতে হয়। আচ্ছা, প্রীতিলতা আপু আপনি একটু স্ক্রিনটা শেয়ার করবেন। ওকে, সেক্ষেত্রে আহ, আহ, নজরুল ভাই আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করবেন। স্ট্রোক বেশি, আহ, বেশি লাউড নিয়ে ফেলছেন, বেশি পিটি নিয়ে ফেলছেন, যার কারণে ভিতরের গ্রেডিয়েন্টটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এই যে স্ট্রোকের ওয়াইডনেস এবং ভিতরে ফিল কালারের ওয়াইডনেস সিলেক্ট করে নিতে হবে। এবং আপনি মনে হয় ফন্টগুলোকে খুব একটা চেঞ্জ করেন নাই। যেমন এইখানকার, যে আমি দেখতে পাচ্ছি, যেমন প্রীতির উপরের যে আই, এটাকে আপনি ইচ্ছা করলে একটা ফুলের শেপে নিয়ে আসতে পারতেন। হুম, আমি এটাই দেখতে চাইছি যে আপনাদের কার মাথা থেকে কেমন কালার বের হয়, কেমন চিন্তা ভাবনা বের হয় আর কি। এটা তো আমার জানা দরকার, বোঝা দরকার। ওকে, ঠিক আছে প্রীতিলতা। ভাইয়া আমি আরেকটা বার শেয়ার করি একটু। ওকে, তারিকুল ইসলাম ভাই শেয়ার করতে হবে এই উইন্ডো থেকে, এই উইন্ডো থেকে গিয়ে ইলাস্ট্রেটর পেজটা শেয়ারে দিবেন। জি, শেয়ার আসছে। ওকে, আপনি অফ যান, আপনার শেয়ার হচ্ছে না, অন্য কেউ আসুক এই সময়ের ভিতরে। আচ্ছা, এখানে
ঠিক আছে, ভালো হইছে। ভাইয়া কোথাও চেঞ্জ করতে হবে? না, আমি তো এখন চেঞ্জিং এর দিকে যাচ্ছি না, আমি দেখতে যাচ্ছি আপনাদের কালার টোন কেমন হয়, কেমন কি চেঞ্জ করেন আপনারা। ইটস ওকে, ফাইন। যেহেতু লোগোর কাজে হাত দিব, তো মোটামুটি কালকে আমরা লোগোর কাজে হাত দিব। জি ভাইয়া। কালকে ভিজিটিং কার্ডটা দেখাই ফেলবো। হ্যাঁ, এটা আগায় যাবে, কারণ যেহেতু টাইপোগ্রাফি দেখাই দিছি, কালার ব্লেন্ডিংটা দেখাইছি, কালকে আমি একটু ভিজিটিং কার্ডটা দেখাই ফেলবো। প্লাস ব্লেন্ড, তারপরে শেপ বিল্ডার কি করে শেপ ক্রিয়েট করা যায়, এই জিনিসটা দেখাই দিলে আপনারা লোগোর কাজে হাত দিতে পারবেন। তো লোগোর জন্য আপনাদেরকে সময় দিব 3 দিন, এবং আমি একটা ব্রিফিং দিব আপনাদেরকে। আমি নিজে আপনাদেরকে কিছু ব্রিফিং দিব, 4-5টা লোগো, একটা ওয়ার্ড ফাইল শেয়ার করব, সেই ব্রিফিং এর উপর আপনারা লোগোর কাজে হাত দিবেন। আচ্ছা, ওকে। এসকেএস জন, আপনার নামটা যদি বলেন আমার জন্য সুবিধা হয় আপনাকে কল করতে। জি, আমজাদ ভাই, শেয়ার করেন। ভাই আমি একবার স্ক্রিন শেয়ার করব। আচ্ছা, একজনের পরপর একজন আসেন। যেহেতু আমজাদ ভাই শেয়ার করতে যাচ্ছেন, তারপরে আপনি আসেন। আমজাদ ভাই, ওকে। আলামিন কবির ভাই, আপনি শেয়ার করেন। ভাই ভাই শেয়ার হচ্ছে না কেন শেয়ার হবে না? এই উইন্ডোতে যে ইলাস্ট্রেটর সিলেক্ট করবেন। জি ভাই করছি। কিছুই আসতেছে না ভাই। দেখা যাচ্ছে কি? না, দেখা যাচ্ছে না। আপনি আবার শেয়ার করেন। স্টপ শেয়ারিং এ যে আবার শেয়ার অপশনে যে এই উইন্ডোতে ক্লিক করেন, এই উইন্ডো থেকে ইলাস্ট্রেটর ট্যাবটা সিলেক্ট করেন। জি করেছি। এটা তো এসকেএস জোন শেয়ার করছে, তিনি তার ওই যে আমার এখান থেকে লেখাটা হাইড হয়ে আছে। আচ্ছা, মিট। আমজাদ ভাই, আপনি আপনার স্ক্রিনটা অফ করেন। আপনি এটা কি শেয়ার করছেন? কিন্তু পেজ শেয়ার করেন নাই এখনো। আপনারা ভাই আমি নতুন করে শেয়ার করি ভাই। আপনারা তো সবাই গুগল মিটের ইয়েটা শেয়ার করতেছেন, আপনারা ইলাস্ট্রেটর পেজকে শেয়ার করবেন। ইউআর প্রেজেন্টিং এ অফ করেন, অফ করে যে স্টপ প্রেজেন্টিং দেন। ভাই আমি শেয়ার করি নতুন করে। আচ্ছা, করেন। তো শেয়ার করে রয়েছে ভাই। হ্যাঁ, ভালো হইছে। ঠিক আছে, ইটস গুড। থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, তারপরে যদি কেউ শেয়ার করতে চান। ভাইয়া আমার এখানে নেট নাই তো, তাই আমি আমার ওইটা মেসেঞ্জারে পাঠিয়ে দিছি, প্লিজ একটু দেখে নেন ভাই। আচ্ছা,
কবির ভাই ঠিক আছে, ভাঙাচোরা করছেন, যেমন মন চায় ভাঙছেন, কিন্তু কালার তো মাশাল্লাহ অ্যাপেলের ধারে কাছেও যায় নাই। দেখছি সোহেল ভাই। ওকে, আর কেউ শেয়ার করবেন? ভাই আমি একটু করি। করেন। ঠিক আছে আকাশ সাহেব। ওকে, কালার সিলেকশন আর ভালো হওয়া চাই। জি ভাই। তারপরে ভাইয়া আমার এখানে একটু সমস্যা হচ্ছে উপরে। ওরে কি সমস্যা হচ্ছে? ওখানে গ্রেডিয়েন্ট নিতে পারতেছি না। আচ্ছা, কারণ হচ্ছে আপনি তো ওইটাকে হচ্ছে আপনি যখনই হচ্ছে ওইটাতে আপনি গ্রেডিয়েন্ট করতে পারবেন না, কারণ হচ্ছে ওটাকে আপনি ক্রিয়েট আউটলাইন করার আগেই হচ্ছে আপনি ফন্ট থেকে চেঞ্জ করে ফেলছেন, ওটা ক্রিয়েট আউটলাইন করেন নাই। হুম, তো ক্রিয়েট আউটলাইন করার পরে দেন আপনি ওটাকে দেখাচোরা করার পরে দেন আপনি ওটাকে হচ্ছে গ্রেডিয়েন্ট করতে পারবেন। এখন আপনি গ্রেডিয়েন্ট করতে পারবেন। দেখছেন? জি ভাই ঠিক আছে। ওকে, ঠিক আছে। তো কালকের ক্লাসটা কেউ মিস দিবেন না। প্রথম কথা হচ্ছে কালকে আমি আপনাদেরকে শেপ বিল্ডিং টুলটা দেখাবো, যেটা সব থেকে ইম্পর্টেন্ট ইলাস্ট্রেটরে। আপনাদের ছবি আঁকেন, এত কিছু করেন, শেপ তৈরি করা, লোগোর জন্য শেপ তৈরি করা, আহ, যাই বলেন না কেন, ফুল ফল যাই বলেন না কেন, সেটা তৈরি করার জন্য এই শেপ বিল্ডার টুল খুব বেশি দরকার। দেন আমি দেখাবো হচ্ছে ব্লেন্ড টুল, কালার ব্লেন্ড টুল, যেটা কিভাবে কাজ করে এটা দেখাবো। এবং শেপ বিল্ডার টুল দেখানোর পরে আপনারা মোটামুটি লোগোর কাজে হাত দিতে পারবেন। ম্যাশ টুল, আরো কিছু কিছু টুল যেগুলো আছে, ব্রাশ টুল, এগুলো আপনারা ইউজ করতে পারবেন। ম্যাশ টুল একটু টাফ টুল, এটা আমি একটু পরে দেখাবো। ম্যাশ টুল হয়তো পরশু দিনের ক্লাসে দেখাবো ম্যাশ টুল। দেন কালকেই আমি আপনাদেরকে এই দুটো টুল দেখানোর পরে ভিজিটিং কার্ড দেখাবো, এবং আপনারা ইলাস্ট্রেটরে কাজ করার পরে কিভাবে ফাইল ইম্পোর্ট করা যায় বা এক্সপোর্ট করা যায়, প্রিন্ট রেডি ফাইল কি করে দেখাবেন, 300 ডিপিআই ফাইল কিরকম হবে, এসকিউ ফাইল, এখন ইদানিং আবার এসকিউ ফাইল আসছে, সেটা কেমন হতে পারে, বা আপনার ফাইলটা প্রেসে যাবে, সেক্ষেত্রে আপনি ফাইলটাকে কিভাবে দিবেন। অনেক সময় দেখা যায় যে আমাদের আপনি ফাইলে কোনো ছবি নিচ্ছেন, ছবিটা অন্য জায়গায় আপনি যখন ওপেন করতেছেন আসতেছে না, তার মানে ছবিটা লিঙ্ক করা না। এই ছবিটাকে কি করে লিঙ্ক করে দিবেন, এই প্রত্যেকটা জিনিস, এই খুঁটিনাটি ব্যাপারগুলো কালকে আমি দেখাই দেবো। এবং কালকে ভিজিটিং কার্ড দেখাই দেওয়ার পরে আমি ভিজিটিং কার্ড দেখাই দিব, কিন্তু আপনাদের মেইন কাজ থাকবে লোগোতে হাত দেওয়া। মাথায় রাখেন, সামনের 5টা ক্লাস 6টা ক্লাসের ভিতরে আমরা 3 থেকে 4টা জিনিস ওকে করে ফেলবো: লোগো, ভিজিটিং কার্ড এবং স্টেশনারি ডিজাইন। আপনাদের ফ্রিল্যান্সিং শুরুই হবে 3 ধরনের কাজ দিয়ে। আপনারা একটু freelancer.com এ ঘেটে দেখেন যে একটা লোগোর প্রাইস কত, 200, 300, 400, $500 লোগো আছে। সেক্ষেত্রে লোগোর গাইডলাইন দিতে হয়, ব্র্যান্ডিং দিতে হয়। তা আমরা আগে লোগো শিখবো, পরে লোগোর গাইডলাইনে যাব, যে লোগো তৈরি করার পরে লোগোর গাইডলাইনটা কিভাবে দিবেন, যে ক্লায়েন্ট কিভাবে লোগোটাকে ইউজ করবে, সেটাকে বলে গাইডলাইন। ঠিক আছে? সো কালকে ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা একটু ঘাটাঘাটি করেন আজকে যেগুলো দেখছেন টাইপোগ্রাফি। হ্যাঁ, আর কালকে শেপ বিল্ডার টুল দেখাবো। আশা করি যে ইলাস্ট্রেটর আমার প্রথমে শুরু করার কারণ হচ্ছে যাতে আপনাদের ফটোশপটা আরো ইজি মনে হয়। অনেকে আছেন যারা ফটোশপের এত ইন্টারফেস দেখে ভয় পেয়ে যাবেন। ফটোশপের কাজ হচ্ছে ছবি নিয়ে, কিন্তু আপনি যে গ্রেডিয়েন্ট বলেন, টাইপোগ্রাফি বলেন, এগুলো একই রকম। তো এখান থেকে একটু হাতটা ওকে হয়ে গেলে ফটোশপটা আপনাদের জন্য ওকে হবে। হয়তো আগামী 5, 6, 7টা ক্লাসের পরেই আমরা ফটোশপে চলে যাব,
এখান থেকে ফাইবারে 3টা গিগ আপলোড দেওয়ার পরে আমরা ফটোশপে চলে যাব। তারপরে আমরা রেগুলার ডিজাইন করব, রেগুলার কাজ চলবে, কোনো সমস্যা নেই। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সময়টা খারাপ, সবাই মাস্ক ব্যবহার করবেন। সামনে শীত আসতেছে, করোনা আবার বাড়বে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।